আচ্ছা, আমরা আর 2-3 মিনিট ওয়েট করে তারপর শুরু করব। ইন দ্য মিন টাইম হচ্ছে বাকিদের একটু বলেন যে জয়েন করার কথা। আর হচ্ছে আরেকটা কথা যে একটু সবাইকে ইনফর্ম করবেন যে এনরোল কিন্তু এই উইকের পরে আর এনরোলমেন্ট অপশন ওপেন থাকবে না বিএলসি তে। তাই যদি কোর্সে এনরোল করতে চান এই উইকের মধ্যেই আপনাদের করতে হবে। আপনারা এখন পর্যন্ত বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত মাত্র আমি দেখতে পাচ্ছি মাত্র 19 জন এনরোল করেছেন। আপনারা ক্লাসে 49 স্টুডেন্ট। তো হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই, এই উইকের মধ্যে এনরোল করতে হবে। আর আপনারা দেখবেন আপনাদের কিছু লেকচার দেয়া আছে, তো সেগুলো হচ্ছে আপনাদের মোটামুটি গ্রুপেও সবই দেয়া আছে। আজকে যে লেকচার দুইটা আমরা পড়বো এই দুইটাও হচ্ছে আপনাদের ওখানে দেয়া আছে অলরেডি। আর ওটা হচ্ছে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর দেখবেন প্রত্যেকটা উইকের লাস্টে একটা করে ছোট ইন্টারেক্টিভ কুইজ আছে, যেটার মধ্যে একটা করে কোয়েশ্চেন আছে। ওই একটা করে যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে আপনারা অ্যান্সার দিবেন। সেটা হচ্ছে অ্যান্সার দিয়ে ওই টাস্কটা হচ্ছে ডান করে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। তো ইন্টারেক্টিভ কুইজ গুলা প্রত্যেকটা উইক 1 থেকে যে কয়টা আছে সবগুলো হচ্ছে, এটা এমন কিছু না যে হচ্ছে তোমার ওখানে কোনো নাম্বারিং হচ্ছে বা হচ্ছে, আপনারা সবগুলো কমপ্লিট করেছেন কিনা এটা হচ্ছে ট্র্যাক হবে। তো প্রত্যেকটা ইন্টারেক্টিভ কুইজ একটা করেই কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেন গুলা হচ্ছে সবাই সলভ করে মার্ক ডান করে রাখবেন, টাস্কটা ডান করে রাখতে হবে। আচ্ছা, আর আজকে আমরা যেটা পড়বো ওইটাও হচ্ছে আপনাদের, ঠিক আছে, আপনারা এখন ওই স্লাইড দুইটাও দেখতে পাবেন, আপনাদের ইনেবল করা আছে। ঠিক আছে, তো তাহলে হচ্ছে আমরা শুরু করি এবার ক্লাস। ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করি। তো আমরা একটু যেখানে যাব আজকে আমরা সেট করব আমাদের যেটা, আমাদের হচ্ছে 1, 2 আর 3 নাম্বার সাইডটা পড়া ছিল, আর হচ্ছে আপনাদের ওখানেও দেয়া আছে 1, 2 আর 3। তো মাঝখানে যে 4 নাম্বার স্লাইড ওইটা আমরা একদম লাস্টে পড়বো। তার আগে আমরা আজকে পড়বো 5 আর 6। 4 নাম্বার স্লাইডটা লাস্টে পড়ার কারণ এমন না যে 4 নাম্বার স্লাইডটা আনকমন কিছু। আপনার 1, 2, 3-এ যা পড়েছেন সেটার কোলাবোরেশনই জাস্ট ছোট্ট একটা জিনিস আমাদের নতুন করতে হয়। ওইটা হয়তো আপনাদের মাঝখানে হঠাৎ করে এত কিছু নতুন জিনিস শেখার পর কমপ্লেক্স লাগতে পারে, তাই হচ্ছে ওটা আমরা একদম লাস্টে পড়বো। আমরা হচ্ছে সেটের দুইটা আগে পড়বো। তাছাড়াও আমাদের মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে আমাদের হচ্ছে আমরা 3টা পড়েছি, আজকে 2টা পড়বো। সেটের একদম বেসিক জিনিস যেটা আপনারা হচ্ছে অলরেডি জানেন, এগুলো পড়ে আসছেন, ওগুলো জাস্ট হচ্ছে আমরা একটু ডিসক্রিটের সাথে ম্যাচ করে পড়বো। কারণ ডিসক্রিটে কিছু আমাদের নোটেশন আলাদা, সামথিং একটু ডেফিনিশন আলাদা, একটু ডিফারেন্টলি আছে। তো এগুলোর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে একটু ম্যাচ করে করে সেটের পার্ট 2টা পড়বো। আর সবকিছু সেম আছে, যেমন ভেন ডায়াগ্রাম ছিল ভেন ডায়াগ্রাম আছে, তারপর সেটের অপারেশন যেগুলো ছিল ইউনিয়ন, ইন্টারসেকশন, ইউনিভার্সাল সেট, এই জিনিসগুলো কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, সেটের কমপ্লিমেন্ট, সেগুলো সব সেম সেম আছে, কোনো কিছুই চেঞ্জ না। জাস্ট হচ্ছে আমরা ডিসক্রিটের সাথে ম্যাচ করে পড়বো। আর হচ্ছে এই দুইটা, এরপর হচ্ছে আমাদের ফাংশনের একটা ছোট পার্ট আছে। আর হচ্ছে আরেকটা, মোটামুটি আমাদের মিডের সিলেবাস খুব বেশি বড় না। আপনাদের প্র্যাকটিসের উপর হচ্ছে পুরোটাই ডিপেন্ড করবে, প্র্যাকটিস করতে হবে। আর লজিক গুলো যতটুকু যা করছি আমাদের হচ্ছে ক্লিয়ার থাকতে হবে। আপনারা হচ্ছে ঈদের পরে আসলে ক্লাস টেস্টের কপি পেলে দেখতে পাবেন যে আপনাদের আসলে থিঙ্কিংটা কোন দিকে গেছে আর কোন দিকে নিতে হবে বা সঠিক ট্র্যাকে আছে কিনা। ঈদের পরে যে ক্লাস পাবেন ওই ক্লাস আমরা কুইজের খাতা দেখতে পাবেন আপনারা। তো হচ্ছে আমরা এবার আসি, আমরা এবার হচ্ছে যাই একটু স্লাইডে, স্লাইডটা অনুযায়ী যাই। আর সাইডে তো অবশ্যই আমরা হচ্ছে লিখে লিখে যাব। তো সবার আগে যেটা আমরা একটু স্লাইডে যাওয়ার আগে যদি বলি, ম্যাম, জি বলেন। স্ক্রিনটা শেয়ার হয়নি। জি,
ম্যাম স্ক্রিন শেয়ার হয়নি। না, আমি স্ক্রিন শেয়ার করি নাই এখনো বাবা। স্ক্রিন শেয়ার করলে স্ক্রিন শেয়ার হবে, আমি এখন স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর আমি জিজ্ঞেস করবো যে স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। আচ্ছা, এখন একটা সাদা রঙের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সেটা আমাকে বলবেন। জি ম্যাম। জি ম্যাম। ওকে, স্ক্রিন শেয়ার হচ্ছে অফ হয়ে গেলে বা মানে এই হোয়াইট রঙেরটা বা কোনো কিছু না আসলে বা আমার কথা শোনা না গেলে হচ্ছে সাথে সাথেই বলবেন। ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে যাচ্ছি প্রথমে লেকচার 5-এ। তো লেকচার 5 যেটা, সেটা হচ্ছে আমাদের সেটের বেসিক জিনিস। আর হচ্ছে তোমার সেট, এটা হচ্ছে লেকচার 5। আপনারা দেখবেন আপনাদের বিএলসি তে লেকচার 5, 6 দুইটাই আছে। তো লেকচার 5 যেটা, তো লেকচার 5-এ যেটা আছে, প্রথমেই যদি আমরা বলি সেট জিনিসটা কি। ধরো আমরা একটা সেট, আমরা ছোটবেলা থেকেই সেট অনেকবার পড়ে আসছি, সেট আমাদের অনেক প্রিয় একটা জিনিস। আমরা সেট সবার আগে অ্যান্সার করতাম, হয়তো আপনারা করতেন কিনা জানি না, আমরা আমাদের সময় করতাম, সবার আগে সেট অ্যান্সার করতাম। কারণ এই একটা মাত্র জিনিস যেটা হচ্ছে আমরা কনফিডেন্টলি পুরোটা পারতাম, বা হচ্ছে ভুল হওয়ার চান্স একদমই থাকতো না যদি আমরা ঠিক মতো জিনিসগুলো জানতাম, ক্লিয়ার থাকতো। তো ধরো আমার এরকম কিছু একটা লেখা আছে, ধরো এরকম একটা আছে, আর হচ্ছে এরকম একটা আছে, দুইটা জিনিস আছে। তো এটা কি আমাদের দেখে আমরা কিন্তু, আমাদের যদি জিজ্ঞেস করা হয় এটা কার মতো দেখতে লাগছে, তুমি বলবো এটা নাম্বারের একটা সেট, আমাদের কথাতেই চলে আসবে যে হচ্ছে এটা নিউমেরিক্যাল ডেটার একটা সেট। তো এই ক্ষেত্রে আমরা সেটটা কি কি দেখতে পাচ্ছি, যদি আমি নর্মাল ভিজুয়ালাইজেশনে যদি বলি, এই যে সেটটা, এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি সেটটাকে ডিনোট করা হয়েছে, বা সেট নেম হচ্ছে কি এ হিসেবে ডিনোট করা হয়েছে সেটার নাম। তারপর সেটটা দেখতে পাচ্ছি সেটের এলিমেন্ট, সেটের এলিমেন্ট কে কে, 1, 2, 5, 4, 3, 6, এই ছয়টাই হচ্ছে সেটের এলিমেন্ট। তারপর হচ্ছে যদি বলি সেটের নাম্বার অফ এলিমেন্ট কয়টা, 6 গেল। এরপর যদি বলি সেটটা রিপ্রেজেন্টেশন কেমন হয়েছে, সেটটা রিপ্রেজেন্টেশন যদি বলি, সেটটার রিপ্রেজেন্টেশন আসলে হয়েছে জেনারেল মেথডে, কোনো এক্সট্রা কোনো ধরনের কোনো কন্ডিশন নাই। দেখো
কন্ডিশন নাই বা হচ্ছে বলা নাই এটা ইন্টিজারের সেট, এটা তোমার হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, এটা হচ্ছে অড নাম্বারের সেট, এটা ইভেন নাম্বারের সেট, এগুলো কিছুই বলা নাই। এটা হচ্ছে ধরো জেনারেল হচ্ছে যে সেট মেথড সেটার মতো লেখা, এবং সেটা কি তোমার জেনারেল মেথডে আমি যদি বলি সেটের জেনারেল রিপ্রেজেন্টেশন, যদি আমরা বলি সেটের জেনারেল রিপ্রেজেন্টেশন হয় হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। গ্যাস গেল। এগুলো হচ্ছে আমরা নর্মাল। আর হচ্ছে আরেকটা জিনিস যদি বলি, এই যে ডেটা গুলা এগুলা কি অর্ডার্ড নাকি আনঅর্ডার্ড বলো তো? কোনো অর্ডার মেনটেন করছে, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, ফিক্স কোনো অর্ডার মেনটেন করে? নো ম্যাম। জি, কোনো অর্ডার মেনটেন করছে না। ক্লাসের রেসপন্স করবেন। বাকি যারা আছেন ক্লাসে জয়েন করে ঘুমাবেন না দয়া করে। যতটুকু টাইম ক্লাসে রেসপন্স করবেন, কারণ অন্তত এইদিকে তো আপনাদের আরাম আছে যে বাসায় বসেই ক্লাস করতে হচ্ছে, শুয়ে বসেও আপনারা ক্লাস করতে পারতেছেন। তো অন্তত মনোযোগ কনসেন্ট্রেশনটা ক্লাসের দিকে দিবেন। আচ্ছা, তো হচ্ছে আমাদের জেনারেল যে জিনিসগুলো এগুলো আমরা দেখছি, আর আমি বলছি আনসর্টেড লিস্ট। তো হচ্ছে আনসর্টেড লিস্ট। তো তার মানে আমি বলতে পারছি যে আমার এখানে আমি যদি এই যে যা কিছু এলিমেন্ট বা ক্যারেক্টারিস্টিক্স গুলো পেলাম, এখান থেকে আমি বলতে পারি যে সেট কি? সেট হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস। কোন এলিমেন্টের আনঅর্ডার্ড লিস্ট, কারণ সেট অর্ডার্ড ওয়েতে থাকতে হবে সেটা ম্যান্ডেটরি না। বাট আনঅর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস আমি যদি বলি where all elements are unique। আমার একটা সেটের মধ্যে রিপিটেশন থাকতে পারবে না। এখন আমি যদি পরেরটার দিকে তাকাই, এই পরেরটার মধ্যে কি আমার সেট এলিমেন্টের রিপিটেশন আছে না বলতো? জি ম্যাম, 1 2 বার আছে। হ্যাঁ, 2 বার আছে। তো রিপিটেশন আছে, তো আমাদের সেটে যেটা হয় যে কোনো কিছুতে এরপর যখন সেট অপারেশন দেখবো সেটাতে প্রথমেই যেটা হয় রিপিটেশন আলা এলিমেন্ট বাদ হয়ে যাচ্ছে, কিন্তু অর্ডার মেনটেন করতে হচ্ছে না, আনঅর্ডারই থাকছে। তো এটা গেল জেনারেল সেটের। এখন আসি সেটের একটা নাম থাকছে, সেটের এলিমেন্ট থাকছে। এই যে সেটের এলিমেন্ট, সেটের যে নাম, এগুলোকে আমরা মানে পপুলারলি হচ্ছে ক্যাপিটাল কেসের লেটার দিয়ে তোমার। ম্যাম জি বলেন। ম্যাম লাস্ট লাইনটা লিখছেন ওই যে যেটা আনঅর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস ওয়্যার অল এলিমেন্টস আর ইউনিক, এটার বুঝতে পারিনি, এটা একটু বুঝাই দেন। আচ্ছা, আমি বললাম দেখো আনঅর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস, আমরা যে এই যে সেটটা দেখছি লিখে রেখেছি 1 2 5 4 3 6, এটা কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো না ডিসেন্ডিং অর্ডারে সাজানো? ছোট থেকে বড় সাজানো Descending না order, বড় থেকে ছোট সাজানো, সেটা বলো তো। এটা তো হচ্ছে এলোমেলো আছে। এলোমেলো, এটাই হচ্ছে আমার কথা যে তোমার আনঅর্ডার্ড, কোনো অর্ডারই মেনটেন করছে না। আমার সেট হতে হলে কোনো অর্ডার মেনটেন করতে হয় না, আনঅর্ডার্ড লিস্ট হলেই হয়। এটা গেল একটা পার্ট। আর বলেছে ওয়্যার অল দ্য এলিমেন্টস আর ইউনিক। ইউনিকের মধ্যে এবার সেকেন্ডটার মধ্যে তাকান। সেকেন্ডটার মধ্যে তাকালে আমি যদি দেখি 1 2 5 1 4 3, আমার কি প্রত্যেকটা এলিমেন্ট ইউনিক, মানে একবার করেই আছে? বলেন তো। না, দুইবার করে তো আছে, 1 2 বার আছে। 1 2 বার আছে। তো আমার সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে আমার প্রত্যেকটা এলিমেন্ট হাইয়েস্ট একবার করেই থাকতে পারবে। যদি না থাকে আমার ওটা একবার করে লিখে রিরাইট করে নিয়ে সেটে কনভার্ট করে নিতে হবে। তো আমার কি প্রত্যেকটা, এই যে সেকেন্ড লাইনটা দেখেন, সেকেন্ড লাইনটায় প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইউনিক। তো এটা হচ্ছে আমার সেটের ফিচার যদি বলি বা ক্যারেক্টারিস্টিক্স যদি বলি। তো সেটের নামটা হচ্ছে আমার ক্যাপিটাল কেস লেটার দিয়েই বলা হয়। আর হচ্ছে সেটের এলিমেন্ট যেগুলা, তো আমি তো দেখছি যে এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 5 4 3 6। এই এলিমেন্ট গুলোকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? সেটের এলিমেন্টকে রিপ্রেজেন্ট করা হয়
কোন একটা এলিমেন্ট লিখলাম, সাপোজ 1। এই সাইনটার সাথে আপনারা কি পরিচিত বলেন তো? এটাকে আমরা ছোটবেলায় কি বলি, এপসাইলন সাইন বলতাম না? আমরা লিখতাম না এরকম, সায়েন্সের মধ্যে পড়তাম এপসাইলন নট, এরকম করে জি এপসাইলন ম্যাম, নটটা খুব কমন ছিল। জি তো ম্যাম, হচ্ছে এপসাইলন নোটটা পড়ছি বেশি। হ্যাঁ হ্যাঁ ওইটাই, এই এখন আর নট লাগছে না, এপসাইলন সাইনটা লাগছে। তো 1, এই এপসাইলন সাইনটাকে আমরা আমাদের বলে হচ্ছে বিলংস টু সাইন। তো 1 বিলংস টু সেটটার যে টোটাল নাম এ। তো আমরা এভাবে করে প্রত্যেকটা এলিমেন্টকেই এভাবে করে বলতে পারি যে 2 বিলংস টু এ, তারপর হচ্ছে তোমার 5 বিলংস টু এ। তার মানে 1 2 5 সবাই কার এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট। ঠিক আছে, তো এলিমেন্ট হচ্ছে আমরা এভাবে করে দেই। আর যদি সাপোজ আমাকে লিখলো এ বিলংস 7 বিলংস টু এ, এটা কি ঠিক বলো তো? ম্যাম No, সেটে ma'am, যদি না 7 থাকে তাহলে তো ঠিক না। এলিমেন্ট হচ্ছে না, হ্যাঁ সেটে যেহেতু নেই তার মানে ঠিক হচ্ছে না। তো সেটাকে তখন আমরা বলি হচ্ছে 7 নট বিলংস টু এ। কেটে দিই, কেটে দেওয়া মানে হচ্ছে নট বিলংস টু। এই হচ্ছে গেল তোমার এই ব্যাপারটা। এরপর বলেছে নাম্বার অফ এলিমেন্টস। এই জিনিসটা কি? নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে সেটের মধ্যে যে কয়টা এলিমেন্ট থাকলো সেই কয়টা এলিমেন্টের কথা বলছে। তো এটা আসলে কিভাবে, তোমার নাম্বার অফ এলিমেন্টস 6টা, এটার কি কোনো অফিসিয়াল কোনো টার্মিনোলজি আছে কিনা? এটার একটা টার্মিনোলজি আছে যেটাকে আমরা বলি তোমার হচ্ছে সেটের কার্ডিনালিটি। কার্ডিনালিটি তার মানে নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট ইজ কল্ড কার্ডিনালিটি অফ সেট। ঠিক আছে, তো আর জেনারেল রিপ্রেজেন্টেশন গেল, আরো কিছু রিপ্রেজেন্টেশন আমরা সামনে দেখবো। আর আনসর্টেড বা আনঅর্ডার্ড লিস্ট এটাও আমাদের গেল। এটা হচ্ছে আমার ফিচার। তো এবার হচ্ছে আমরা দেখি একটু আমাদের স্লাইডের মধ্যে কি আছে, একটু দেখে আসি। জেনারেল জিনিস আমাদের সব শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। আচ্ছা, তো দাঁড়াও স্লাইডে যাচ্ছি, একটু মুছে নেই। এগুলো সব একদম বেসিক জিনিস, হয়তো আমরা সেট পড়ার সময় এত মানে হচ্ছে তোমার পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এভাবে করে পয়েন্ট বাই পয়েন্ট আমরা পড়িনি, কারণ আমাদের দরকার হতো না। জাস্ট আমাদের হচ্ছে যা কিছু আসতো তার থেকেই হচ্ছে আমরা তোমার হচ্ছে পড়তাম। তো এখানে যেটা আছে আমাদের, আমরা যদি দেখি যে আমাদের সেট আছে, দেখেন সেটের ডেফিনেশন আছে, আপনারা আপনাদের মতো করে ডেফিনেশন লিখতে পারবেন। সেটের যে তোমার হচ্ছে বলেছে, দেখেন মেম্বারশিপ অফ দ্য সেট। মেম্বারশিপ হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে বিলংস টু বললাম না, যে সেটের এলিমেন্ট হলেই হচ্ছে সেটা সেটের মেম্বারশিপ পেয়ে যায়, সেটের এলিমেন্ট হতে হয়। তো হচ্ছে এই ডেফিনেশন গুলো আপনারা আপনাদের মতো করে, আমি যেটা দিলাম সেটা দিতে পারবেন, আপনারা হচ্ছে আপনারা অনলাইন সোর্স থেকে দিতে পারবেন, চাইলে এটা মুখস্থ করেও দিতে পারবেন। আর হচ্ছে একটা জিনিস বলেছে, সেটের আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্ট অর এলিমেন্টস, ফাইনাইট অর ইনফাইনাইট, দুইটা কথা বলেছে, ফাইনাইট অর ইনফাইনাইট। ফাইনাইট তো আমরা দেখতেই পেলাম, যেটা আমাদের ফিক্সড বলে দিয়েছে মেম্বার গুলো। আর যদি হচ্ছে এখন ইনফাইনাইট হয়, ইনফাইনাইট সেটের এক্সাম্পল আমরা সামনে দেখব যখন আমরা ডিফারেন্ট টাইপ অফ রিপ্রেজেন্টেশন দেখব সেটের। তো ইনফাইনাইটটা আমাদের একটু বাকি থাকলো। আর যদি আমরা নর্মালি বলে নেই যে সেটের তোমার হচ্ছে, সাপোজ আমার এরকম বলা আছে 1 2 3, এটা হচ্ছে কি, আমি বলতে পারি এটা হচ্ছে ফাইনাইট সেট। কিন্তু আমি যদি বলতাম 1 2 বা পজিটিভ ইন্টিজারের যা কিছু আছে, তো এটা কি আমি জানি লাস্টে কোন পর্যন্ত যেতে পারবে? ডান দিকে যেতে যেতে তো প্লাস ইনফিনিটি পর্যন্ত যাওয়া যায়। তো আমি এটা তখন বলতে পারি যে এইটা তখন ইনফাইনাইট সেট হয়ে যায়। ঠিক আছে, যখন যার মেম্বার আমি ডিফাইন করতে পারি না পার্টিকুলার কোনো নাম্বার দিয়ে, ঠিক আছে, বা পার্টিকুলার কোনো ভ্যালু দিয়ে, যার মেম্বার আমি, নাম্বার অফ মেম্বার আমি কি করতে পারি না, ডিফাইন করতে পারি না। তো এখানে ডেফিনেশন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস পাবেন আপনারা। আপনারা হচ্ছে টার্মিনোলজি দেখে বা টার্মিনোলজি গুলো মাথায় রাখবেন, আর ওই অনুযায়ী হচ্ছে কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলেই হবে। এখানে এই যে এলিমেন্টস, মেম্বার্স, তারপর বিলং টু, এই
তারপর কন্টেইন, একটা সেটের মধ্যে যেটা থাকে, যে যে এলিমেন্ট গুলো বলে থাকে, আমি বলতে পারি বিলং টু মানে হচ্ছে বিলংস টু। আমি যখন বললাম, ধরো এটা বললাম 1 বিলংস টু এ সেটের একটা এলিমেন্ট হচ্ছে 1, তার মানে এ সেটটা 1 কে কন্টেইন করেছে বা ক্যারি করে রেখেছে বা বহন করে রেখেছে, সেটা হচ্ছে এখানে বলা আছে। তো হচ্ছে এখন যদি আমরা ধরি পরে যাই যে পরে কি আছে, তো এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা ম্যাম, জি এইখানে তো বলেন। বলছেন সেটের মধ্যে যে আনঅর্ডার্ড থাকতে হবে, আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্ট, যদি অর্ডার থাকে তাহলে কি সেট হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আমাকে অর্ডার তো তোমার স্পেশাল কেস, অর্ডার থাকতেই পারে, কিন্তু অর্ডার ছাড়াও যদি থাকে, মানে যে কোনো নাম্বার থাকলেই, নাম্বারের একটা লিস্ট থাকলেই সেটা সেট হবে। এর জন্য আমরা সবসময় ইউজ করি কমন টার্ম। অর্ডার কিন্তু কমন টার্ম না, আনঅর্ডার্ড হচ্ছে কমন টার্ম। এখন আমি যদি বলি আমি জানি না, অর ধরো আমার আমার এরকম একটা সেট থাকলো, ধরো আমার এই সেটটা আমি জানি না, আমি অর্ডার মানে বুঝি না যে অর্ডার জিনিসটা কি। এই সেটটা কি অর্ডার না বলো তো? সাজানো না, ছোট জি থেকে ম্যাম। বড়, এটা সাজানো। কিন্তু আমার আমার মাথায় হচ্ছে অর্ডার, আনঅর্ডার এই কনসেপ্ট গুলাই নাই। তো হচ্ছে, তা আমি কি এটাকে সেট বলবো না? অবশ্যই আমি এটাকে সেট বলবো। জাস্ট একটু খুঁজে নিবো এটার মধ্যে ইউনিকনেস আছে কিনা, বা ধরো ফাইনাইট ইনফাইনাইট যেটাই হোক, আমার হচ্ছে আমি দেখবো যে এটা ইউনিক, এলিমেন্ট গুলো ইউনিক কিনা। ইউনিক হলেই আমি বলে দেবো এটা সেট। তার মানে অর্ডার আনঅর্ডার কিছুই মেনটেন করার দরকার হয় না। তাই যেটাকে আমি সবচেয়ে বাস্ট বা কমনলি আমার আনঅর্ডার্ড কালেকশন বললেই সেটার মধ্যে আসলে অর্ডার হলে হতেও পারে, আর মোস্ট কমনলি আনঅর্ডার সেট অবশ্যই হবে যে কোনো কিছু। কিন্তু মনে রাখবেন আমরা সবসময় বাস্ট যে তোমার টার্মিনোলজিটা সেটা ধরি, এর জন্য আমাদের ডেফিনেশনে বাস্ট টার্মিনোলজি লেখা থাকে। এরপর হচ্ছে মেম্বারশিপ। মেম্বারশিপ হচ্ছে ওইটাই, ওই যে বিলংস টু দিয়ে যেটা বলেছিলাম, এই যে বিলংস টু সাইন দেয়া আছে, নট বিলং, ডাজ নট বিলং টু সাইন দেয়া আছে, ওই সেম ওই জিনিস। তো এখন তারপর যদি ধরি ডেসক্রাইবিং সেট, একটা সেট ডেসক্রাইব করা, আর হচ্ছে ওয়ান ওয়ে টু ডেসক্রাইব আ সেট ইজ টু লিস্ট অল দ্য এলিমেন্টস বিটুইন কার্লি ব্রেসেস। ওই যে আমি যেটা বললাম, কার্লি ব্রেসের মধ্যে যদি আমরা লিখি তাহলে সেটাই হচ্ছে আমাদের সেটের ডেসক্রিপশন হয় বা সেটের রিপ্রেজেন্টেশন হয়। আর হচ্ছে আরো কিছু সেটের ডেসক্রিপশন আছে। কি বলেছে, ওই যে বললাম না যে ফাইনাইট ইনফাইনাইট, অথবা আমি বললাম এরকম আমার একটা সেটের মধ্যে 1000 এলিমেন্ট আছে, বা প্রথম 1000টা ইন্টিজারের সেট। তো আমি বলতে পারলাম 1 2 করে একটা লিখতে হবে। ধরো আমি এখানে কি করলাম, 1 2 লিখলাম, আমরা এরকম ডট ডট করে লাস্টের টুকু লিখে দিই না? এই লিখে কিন্তু আমরা অভ্যস্ত। এই যে মাঝখানে ডটেড অবস্থায় যে পোর্শনটুকু রয়েছে, সেই পোর্শনটুকুকে তোমার হচ্ছে ইনভিজিবল এলিমেন্টস থাকে এখানে, যেটা আমরা হচ্ছে আছে কিন্তু আমি লিখিনি, এইটাকে নাম বলা হয়, এই সাইনটাকে ইলিপস। ডটেড লাইন দিয়ে ইলিপস বলা হয়। সেই ইলিপসটা কিন্তু যদি তোমার আনলিমিটেড হয়, ফাইনাইট, এটা কিন্তু ফাইনাইট সেট, 1 থেকে 1000 পর্যন্ত আছে, এটা ফাইনাইট সেট। কিন্তু এটা দেখেন, যেটা অল ইন্টিজারের সেটের মধ্যে হচ্ছে প্লাস মাইনাস জিরো সব পড়ে। তো প্লাসের দিক থেকেও প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে, মাইনাসের দিকেও মাইনাস ইনফিনিটি পর্যন্ত আছে। তাই কি করেছে, 0 1 2 0 -1 -2 এতটুকু লিখে ডটেড লাইন বা ইলিপস দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কি, সেটটা ইনফাইনাইট, কিন্তু আমি তো সেটকে রিপ্রেজেন্ট করতে হবে কার্লি ব্রেসেস এর মধ্যে। আমি তো আর ইনফাইনাইট বলে যে দুইটা তোমার হচ্ছে হাত পা ছড়িয়ে দিয়ে বসে থাকবো তা না। আমার ওর একটা লিমিটেশন এনে দিতে হবে। সেই লিমিটেশনটা ওকে বাইন্ড করে ফেলবে কে, বা ওকে বাউন্ড করে ফেলবে এই তোমার কার্লি ব্রেসটা। ঠিক আছে, কার্লি ব্রেসটা বাউন্ড করে ফেললো। তো আমাদের এখানে যদি আমরা একটু দেখি কি আছে, সেট সিটাকে কি বলেছে, অল পজিটিভ ইন্টিজারের সেট লেস দেন 100। সেটা কি 1 2 3 ইলিপস দিল মাঝে 99 পর্যন্ত, লেস দেন 100 তার মানে 99 পর্যন্ত। তারপর বললো ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বারের সেটে কি বললো আমাদের, দেখা যায় হচ্ছে তোমার
জিরো থেকে এখানে 0 1 2 আমার এখানে কি ধরো প্লাস ইনফিনিটি পর্যন্ত গেল, আমার এখানে ইলিপস বলে দিল, ইলিপস করে দিল, তাহলে হচ্ছে আমার যে ওইটা অলরেডি তোমার ইনফাইনাইট বা কোনো একটা জায়গায় গিয়ে শেষ হবে বা কই শেষ হবে আমরা জানি না, সেটা রিপ্রেজেন্ট করা হয়ে গেল। এগুলা গেল হচ্ছে রিপ্রেজেন্টেশন। এখানে যেটা আছে আমাদের কিছু রিপ্রেজেন্টেশন আছে, এটা হচ্ছে নর্মাল জেনারেল রিপ্রেজেন্টেশন, যেটা আমরাও দেখে এসেছি তোমার কার্লি ব্রেসেস ইলিপস কমা দিয়ে। এখন যেটা বাকি সেটা হচ্ছে আরেক ধরনের রিপ্রেজেন্টেশন আছে, এই রিপ্রেজেন্টেশনটা আমরা ছোটবেলায় পড়েছি, যেটা ছিল সেট বিল্ডার মেথড। ঠিক আছে, সেট বিল্ডার মেথড ছিল। তো এই সেট বিল্ডার মেথডের মধ্যে আমরা কি করতাম, সেট বিল্ডার মেথডে হচ্ছে আমাদের তোমার কন্ডিশন দেয়া থাকতো সেট বিল্ডার মেথডে। সেই কন্ডিশনের মধ্যে আমরা যেটা করতাম, কন্ডিশনটা দেখে সেটটাকে লেখার ট্রাই করতাম। একটু দাঁড়াও। হুম, আচ্ছা, একটু আমাকে একটা মিনিট টাইম দেন, একটা আমি আসছি। আচ্ছা, তো আমরা আবার যাই, যেটা হচ্ছে আমাদের বলেছে যে সেট বিল্ডার মেথডে, সেট বিল্ডার মেথডে আমাদের যেটা হয়, তো আমরা বলেছি একটা হচ্ছে তোমার কি থাকবে, আমি যদি বলি স্টেটমেন্ট থাকবে। আমি প্রথমটা একটু দেখি, সেটা থেকে আমাদের সেট লিখতে হয় বা বিল্ড করতে হয়, তাই এটার নাম হচ্ছে সেট বিল্ডার মেথড। ঠিক আছে, তো হচ্ছে এটাই যদি আমরা দেখি, প্রথমে বলেছে দ্য সেট ও, তার মানে সেটের একটা নাম দেয়া আছে, ও হচ্ছে অফ অল অড পজিটিভ ইন্টিজার্স লেস দেন 10। ও হচ্ছে কার কার সেট, সব পজিটিভ ইন্টিজার থাকবে এবং যেটা লেস দেন 10 হবে, লেস দেন 10 হবে। আর আরো কন্ডিশন আছে, ক্যান বি রিটেন অ্যাজ, আচ্ছা যাই হোক, আর কোনো কন্ডিশন নাই। এটা হচ্ছে তোমার সেট বিল্ডার মেথডটা। প্রথমে ও, আমাদের কমনলি কি হবে, নাম দিব আর হচ্ছে কার্লি ব্রেস দিব। ওরা যেটা করে, এখানে এক্স নিয়েছে,
কারণ আমার সেটের মধ্যে কারা এলিমেন্ট আছে আমি জানি না। আমি অ্যাজিউম করে নেই আমি এক্স হচ্ছে আমার সেই এলিমেন্ট। আমি অ্যাজিউম করে নিলাম এক্স হচ্ছে আমার সেই এলিমেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে ওতে বিলং করবে। আমি ধরলাম আমার লিখতে হয় সেট বিল্ডার মেথড এক্স সাচ দ্যাট, এই সাইনটার নাম হচ্ছে সাচ দ্যাট সাইন। এক্স সাচ দ্যাট আমাকে কি বলেছে, এক্স কোন সেটের দিকে যাচ্ছে দেখো, এক্স বিলংস টু ও তো বুঝলাম, কিন্তু আমার কি আছে কতগুলো কার কার মধ্যে থাকতে পারবে বা কোন সেটটাকে নিয়ে কাজ করবে সেটা বলেছে। ও হচ্ছে অড পজিটিভ ইন্টিজারের সেট। এখানে যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার দিয়েছে, আমাদের পজিটিভ ইন্টিজার আসলে হচ্ছে জেড প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করে। এটা একটুখানি নিজেদের মতো করে করে নিবেন, আর যদি এন দেনও পাশে লিখে দিবেন যে হচ্ছে পজিটিভ ইন্টিজারের জন্য আমরা এন ইউজ করেছি। কিন্তু যেটা হচ্ছে এই নোটেশন গুলো একটু দেখবেন, আমাদের এখানে দুই একটা জিনিস একটু ভুল থাকতে পারে। আমরা যখন নোটেশন দেখবেন যে ন্যাচারাল নাম্বারের সেট কোনটা, রিয়েল নাম্বারের সেট কোনটা, পজিটিভ ইন্টিজারের সেট কোনটা, নেগেটিভ ইন্টিজারের সেট কোনটা, জাস্ট ইন্টিজার নাম্বারের সেট কোনটা, এই নোটেশন গুলো একটু দেখে রাখবেন নিজেরা। তো আমাকে বললো এক্স সাচ দ্যাট এক্স বিলং করবে কাকে, আমি বলি জেড প্লাস। পজিটিভ ইন্টিজার, সব পজিটিভ ইন্টিজার হচ্ছে জেড প্লাসের সেটের মধ্যে আছে। কন্ডিশন কি কি, যেটা অড হবে, জেড প্লাস পজিটিভ ইন্টিজার সবাইকে নিয়ে কাজ করছি, কিন্তু আমি ফিল্টারিং করে দিয়েছি কি কি, অড নাম্বার হতে হবে। ঠিক আছে, আমার অড নাম্বার ফিল্টারিং করে আমি কি এন্ড, আমার এখানে কিন্তু প্রত্যেকটা এন্ড, এটা একটা কন্ডিশন, পজিটিভ ইন্টিজার হতে হবে একটা কন্ডিশন, লেস দেন 10 হতে হবে আরেকটা কন্ডিশন, সবগুলোই কিন্তু এন্ড, প্রত্যেকটা হলেই হচ্ছে সে ও সেট হবে। তো আমি কি করতে পারি, আমি এন্ড হিসেবে আমি কাকে শিখেছি, আমরা কনজাংশনকে শিখেছি। তা আমি বলতে পারি এ হচ্ছে এক্স বিলংস টু জেড এন্ড এক্স ইজ অড, অড নাম্বার যেহেতু, এন্ড এক্স লেস দেন 10। দেখেন তো আমার কি দাঁড়াচ্ছে তাহলে, এটা হচ্ছে আমার, যদি বলি সেট বিল্ডিং মেথড। আমার পুরো স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে, এরপর হচ্ছে আমার লিখতে হবে। সেকেন্ডটা যদি দেখি, সেকেন্ডটা বলেছে কিউ, সেটা হচ্ছে রেশনাল নাম্বার। আমরা রেশনাল নাম্বার ছোটবেলায় যখন পড়েছি তখন দেখেছি রেশনাল নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যাকে এ বাই বি আকারে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, আর এ আর বি হচ্ছে অবশ্যই যদি আমরা বলা হয় যে ইন্টিজার নাম্বার, ফ্লোটিং থাকলেও আসলে ইন্টিজার করে নাই, ইন্টিজার নাম্বার বলে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা বলছি, আমি বলেছি রিয়েল নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যাকে এ বাই বি আকারে রিপ্রেজেন্ট করা যায়, তার মানে এ বাই বি। আমি বলতে পারি এ বাই বি, দেখেন এ বাই বি সাচ দ্যাট এ বিলংস টু ইন্টিজার নাম্বার এন্ড বি বিলংস টু ইন্টিজার নাম্বার। যতই দুইটা নাম্বার মিলে এই পুরা দুইটা নাম্বার বা একটা ফ্র্যাকশন মিলে একটা এলিমেন্ট হোক, তারপরও তো দুইটা আলাদা আলাদা নাম্বার আছে, কারণ কি লব আর হর আছে, নিউমিনেটর এন্ড ডিনোমিনেটর আছে। তো হচ্ছে এ হচ্ছে জেড বিলংস টু জেড, বি ও বিলংস টু জেড হতে হবে, এবং নিচে যে থাকে সে যদি জিরো হয়ে যায় তাহলে তো কি আমাদের আনডিফাইন্ড হয়ে যায়। তো নিচেরটা জিরো হওয়া যাবে না। এই হচ্ছে আমাদের সেট বিল্ডিং মেথড। সেট বিল্ডিং মেথডের মধ্যে আমাদের এরকম স্টেটমেন্ট দেয়া থাকবে, আমাকে হচ্ছে সেটের ফর্মে সেটটা লিখতে হবে, আর সেটের নামও দেয়া থাকে, অনেক সময় নাম না দেয়া থাকলে নাম ধরে নিতে হয়। এখানে জিরো কিউ দুইটা নাম দেয়া আছে, তাই হচ্ছে আমরা নাম ইউজ করেছি, এই নামই দিতে হবে যখন নাম দেয়া থাকবে। আর এই যে কিছু ইম্পর্টেন্ট সেট দেয়া আছে, ইম্পর্টেন্ট সেটের মধ্যে হচ্ছে তোমার এই দেখো এখানে আছে, এখানে মোটামুটি ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের সেট, ইন্টিজার নাম্বারের সেট, পজিটিভ ইন্টিজারের সেট, এটা হচ্ছে তোমার রেশনাল নাম্বারের সেট, আর রিয়েল নাম্বারের সেট, সি কমপ্লেক্স নাম্বারের সেট, এইগুলা হচ্ছে তোমার লেখা আছে। আর হচ্ছে এইবার যদি আসি সেটের ইকুয়ালিটি, সেটের ইকুয়ালিটি কি জিনিস, সাপোজ আমার দুইটা সেট দেয়া আছে এরকম,
এই সেট দুইটা ইকুয়াল কিনা বলো তো? জি ম্যাম। সেট ইকুয়াল আমরা বুঝবো কিভাবে? সেট ইকুয়ালের জন্য আমাদের দেখতে হবে সেটের এলিমেন্ট গুলো, দুইটা সেটের এলিমেন্ট গুলো প্রত্যেকটার সাথে ম্যাচ করে কিনা। এখানে ওয়ান আছে, আমি খুঁজবো এখানে ওয়ান আছে কিনা। আছে। এখানে টু আছে, এখানেও টু আছে। এখানে থ্রি আছে, এখানেও থ্রি আছে। যেহেতু আমরা আমাদের ডেফিনিশনে বলে নিয়েছিলাম আনঅর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস অর অবজেক্ট, তাই আমাদের অর্ডারটা ম্যান্ডেটরি না সেট নরমাল সেটের ক্ষেত্রে। তো আমাদের জাস্ট এলিমেন্ট গুলো ম্যাচ হয়ে গেলেই আমি তাকে বলতে পারবো যে তারা হচ্ছে তোমার ইকুয়াল সেট। তো ইকুয়াল সেটের ক্ষেত্রে যেটা হয়, আপনারা হচ্ছে এটা মনে না রাখলে দেখবেন না। এই যে এখানে কিছু হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার দিয়ে হচ্ছে তোমার ইকুয়াল সেটের প্রত্যেকটা ডেফিনেশনের শেষেই দেখবেন এরকম কোয়ান্টিফায়ার দিয়ে কিছু জিনিস লেখা আছে। যদি আমি বলি দেখেন, এটা যদি একটু বুঝতে যান, আমি ধরলাম আমি দুইটা ইকুয়াল বের করছি। ইকুয়াল এর মধ্যে কে আছে? এ আর বি আছে। দুইটা এলিমেন্ট সেম। আমি ধরলাম কমন, এদের দুইটার কমন এলিমেন্ট হচ্ছে এক্স। এক্স হচ্ছে কমন এলিমেন্ট। তো এক্স কার কার মধ্যে থাকবে? এর মধ্যেও থাকবে, এক্স বি এর মধ্যেও থাকবে। এতে যে এলিমেন্ট থাকবে বি তেও সেই এলিমেন্ট থাকবে। আমরা পড়েছিলাম ইমপ্লিকেশন, এই বাই কন্ডিশন। বাই কন্ডিশন আমার কি হতো? এর ভ্যালু যা হতো বি এর ভ্যালুও তাই হতো। তাই হলে কি জিনিসটা ট্রু হতো, মনে আছে? জি ম্যাম। বাই জি কন্ডিশনে ম্যাম। আমরা যদি সেম সেম ভ্যালু পেতাম, ধরো এটা ফলস হলো এটাও ফলস হলো, কিন্তু রেজাল্ট ট্রু। এটা ট্রু হলো এটা ট্রু হলো, তাও রেজাল্ট ট্রু। দুইটার ভ্যালু সেম হলে রেজাল্ট ট্রু হতো। তার মানে কি, এ এর ভ্যালু আর বি এর ভ্যালু যদি সেম হয় তাহলে তো আমার কি হবে? ইকুয়াল সেট হবে, কারণ এলিমেন্ট সেম হবে। আর এটা আমার বলেছে যে এ আর বি, বি এর অল দ্য এলিমেন্টস এক্স, এই যে এক্স বলেছে, দেখো ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন দিয়েছে। এক্স এর সবগুলো ভ্যালুর যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে কি ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন, এবং সেটা ইকুয়াল সেটও হবে। তো এটা জাস্ট হচ্ছে একটু মনে রাখবেন, মনে রাখতে হলে। এটা এমন না যে বুঝার বা এটা দিয়ে কোনো ম্যাথ আসতেছে, সেরকম কিছু না। আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে। আর এই নোটেশন গুলো হয়তো আপনারা যদি লিখে লিখে পড়েন, ওই ক্ষেত্রে দেখা গেল একটু সাইডে লিখে রাখলেন যে কোয়ান্টিফায়ার দিয়ে হচ্ছে এই জিনিসটা যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে আমার ইকুয়াল সেটের রিপ্রেজেন্টেশন কেমন আসে। আর এরপর আসছে আমাদের ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের মধ্যে আমাদের ভেন ডায়াগ্রাম কেমন থাকে? এরকম একটা রেক্টেঙ্গেল থাকে। রেক্টেঙ্গেলের মধ্যে হচ্ছে দুইটা সেট, ধরো যে কয়টা সেট ইচ্ছা থাকে। সাপোজ আমি ধরলাম আমার কাছে দুইটা সেট আছে। এটা হচ্ছে আমার ধরো এ সেট, এটা হচ্ছে বি সেট। তো আমার ভেতরের পুরো জিনিসটাকে যদি নেই তাহলে তারা কি ছিল? আমার সেট অপারেশন এ ইউনিয়ন বি না? পুরো জিনিসটাকে নিলে। আবার যদি আমি শুধু, আমি ধরো হচ্ছে শুধু এরকম নেই, মাঝের এতটুকু নেই, তো এটাকে আমি কি বলতাম? এ ইন্টারসেকশন বি। তো আমার কি হতো, এই যে এ ইউনিয়ন বি, এই ভিতরের জিনিস ছাড়া পুরো রেক্টেঙ্গেলটা কি আমার ইউনিভার্সাল সেট। আমি বলতে পারি যে এই যে ভিতরের এই পার্টটুকু ছাড়া এই যে খালি জায়গাগুলো আছে, এটাকে আমি কি হিসেবে বলতে পারি বলতো? ইউনিভার্সাল সেট থেকে যদি আসে, ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি যদি আমি বাদ দিয়ে দেই বা বিয়োগ করে দেই, তাহলে যে জিনিসগুলো থাকে সেইটাই কি আমার এই জিনিসটা হবে না, এই সেটটা হবে না। বাইরের পার্টটুকুর আমি যদি তোমার হচ্ছে এলিমেন্ট বের করতে যাই বাইরের পার্টে, সাপোজ ধরো আমি যদি বলি, এটা সেট অপারেশনে গেলে আমাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা সেট মানে নরমালি যাই। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বলেছে। ভেন ডায়াগ্রাম কি বলেছে? ভেন ডায়াগ্রাম হচ্ছে অল, তোমার এইটা হচ্ছে তোমার কি বলবো, আহ, এটা হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশন অফ সেট যদি বলি। তোমার ওটা অত এক্সপ্লেনেশন ভেন ডায়াগ্রাম কাকে বলে তো আর আমাদের আসবে না। আর ভেন ডায়াগ্রামের আমরা কিছু হয়তো হয়তো স্টেটমেন্ট ওইটা থেকে আমাদের হচ্ছে বের করে আনতে হয় যে আমাদের ম্যাথটা কেমন হয়, বা হচ্ছে আমাদের যেটা বলা আছে। তো
তো ওইটা থেকে আমরা কিছু ওই যে ম্যাথমেটিক্যাল কিছু জিনিস পড়েছিলাম ছোটবেলায়, ওই জিনিস এখানেও আছে। যে ওই যে একটা সূত্র আছে তোমার ম্যাথ করার জন্য, আমি প্রশ্নের অঙ্ক করতাম ওই জিনিস নিয়ে। আর এখানে কি বলেছে, ভেন ডায়াগ্রামে একটা তোমার এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম অফ ভি ভাওয়াল সেটের ইংলিশ অ্যালফাবেট। তো পুরাটা একটা রেক্টেঙ্গেল যদি আমি ইংলিশ অ্যালফাবেট ধরি, ভাওয়ালটাকে যদি একটা সেট ধরি, তাহলে কি ভাওয়ালের সেট হচ্ছে এটা, আর বাইরের সবগুলো হচ্ছে ভাওয়াল ছাড়া বাকি যে অ্যালফাবেট গুলো আছে সেটা। আচ্ছা, তো এখানে বলেছে আমাদের সেট তো করলাম, এখন সেটে যদি কোনো উপাদান না থাকে, আমরা কি এরকম একটা ফাঁকা সেট পড়তাম সবসময়, ফাঁকা সেট ফাঁকা সেট। তো এটাই এখানে বলেছে, দেয়ার ইজ এ স্পেশাল সেট দ্যাট হ্যাজ নো এলিমেন্ট, কোনো এলিমেন্ট থাকে না, সেই এলিমেন্ট না থাকলে সেটাকে হচ্ছে আমার বলে হচ্ছে ফাঁকা সেট। সেটাকে ডিনোট করা হয় এরকম একটা তোমার হচ্ছে ফাঁকা সেটের নোটেশন দিয়ে, অর জাস্ট দুইটা কার্লি ব্রেসেস দিয়ে। আরেকটা কি আছে, কিছুই নাই। আবার আরেকটা আছে, এখন আমাকে বলো কিছু নাই, এই কিছু নাই এর আমি যদি বলি কার্ডিনালিটি, কার্ডিনালিটি শব্দটা বলেছি কিন্তু এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস, এমটি সেটের নাম্বার অফ এলিমেন্টস কত? বলো তো, এমটি সেটের কার্ডিনালিটি কত? 0 হবে। 0 হবে। এই তো, এমটি সেটের কার্ডিনালিটি হবে হচ্ছে তোমার 0, কারণ এলিমেন্ট নাই, ওর আর কি হবে। এটা দেখেই বোঝা যায় এখানে কিছুই নাই, তার মানে তো 0ই হবে। আরেকটা আছে, a set that contains exactly one element is called singleton. Singleton-এ ধরো আমার এরকম কিছু একটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে সিঙ্গেলিটন, একটা এলিমেন্ট থাকলে এটার কার্ডিনালিটি 1, বুঝেই যায় আমাদের 1 হবে। এরপর আসছে, এতক্ষণ তো আমরা এই যে বড় সেট এরকম পড়লাম, এখন আমরা কি পড়েছিলাম না যে এরকম একটা সেট আছে, আবার এটা হচ্ছে একটা সেট আছে। তাহলে কি আমি বলতে পারি এই যে বড় সেটটা থেকে কিছু জিনিস নিয়ে ছোট এই সেটটা তৈরি হয়েছে। তো আমি বলতে পারি বি হচ্ছে সাবসেট অফ এ, এই সাইনটা হচ্ছে সাবসেট, সাইট ইউ যদি বলি এটা হচ্ছে সাবসেটের সাইন। তার মানে ছোট সেটটা সবসময় লেফটে থাকে, বড় সেটটা সবসময় রাইটে থাকে। তো এখন দেখি কি বলেছে, দা সেট এ is said to be subset of set B ধরলাম। এখন ওরা ধরেছে হচ্ছে এটাকে ছোট সেট ধরেছে, বিটাকে বড় সেট ধরেছে, ডিনোটেড এ সাবসেট বি। এখন এই নিচের সাইনটা নিয়ে পরে আসছি, দেখেন এখানে একটা ইকুয়াল সাইন আছে, এটা নিয়ে পরে কথা বলছি। আগে জাস্ট হচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল সাবসেটের সাইন। তো এই অ্যাকচুয়াল সাবসেটের সাইনে আমার হচ্ছে আমরা তোমার হচ্ছে যা বলছি সেটা হচ্ছে আমি বলতে পারি যে এটা হচ্ছে এ হচ্ছে বি সেটের সাবসেট, লেফট সাইডের ছোট সেটটা হয়। এখন কি বলেছে, ইফ এন্ড অনলি ইফ এভরি এলিমেন্ট অফ এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ বি। ঠিক আছে, তার মানে এখানে কি হচ্ছে, আমার এখানে কি দাঁড়াচ্ছে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটেরও প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে, মানে প্রত্যেকটা না, বি সেটেরও এলিমেন্ট হচ্ছে। এই যে এখান থেকে আমি বলেছিলাম এর থেকে দুইটা এলিমেন্ট নিয়ে আমি কি বি তৈরি করেছিলাম, তাহলে আমি বলতে পারি যে বি যদি এ সেটের সাবসেট হয়, বি সেটের এলিমেন্ট গুলো তো এ সেটেরও এলিমেন্ট। ঘুরি আমি যদি উল্টা ভাবে বলতে চাই, তো আমার এখানে যেটা হচ্ছে সাবসেট তো আমরা বুঝলাম, সাবসেট তৈরি করাই যায়। বাট এখন আসি, আচ্ছা একটু আগে হচ্ছে আমরা এটা দেখে নেই, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, আচ্ছা ঠিক আছে, কোয়ান্টিফায়ার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আছে, কিন্তু এখানে দেখেন ইমপ্লিকেশন সাইন হয়েছে কেন, বলেন তো একটু, মাথায় আসে কিনা বলেন তো। বলতে পারবেন ইমপ্লিকেশন কেন ইউজ করলাম?
ম্যাম এটা কি ধরেন যে ফার্স্ট সেটটাতে হচ্ছে তিনটে সেটটা বড়, সেকেন্ড সেটটা ছোট, তো ফার্স্ট সেট থেকে আর সেকেন্ড সেট থেকে মিলিয়েই তো না, এটা একটু নিতে হবে একটু তাহলে। তার একটু দাঁড়াও বাবা, এখানে এই যে ডেফিনেশন দিয়েছে এর থেকে ওনারা এই কোয়ান্টিফিকেশনটা দিয়েছে। এই সেটের অনুযায়ী হচ্ছে এ বি এর সাবসেট, তার মানে বি বড়, বি হচ্ছে প্যারেন্ট সেট, বিটা হচ্ছে জি বড়, আর এটা হচ্ছে চাইল্ড সেট, এটা হচ্ছে ছোট আমি বলতে পারি। এই হিসেবে ওরা হচ্ছে এই ডেফিনেশনটা দিয়েছে কোয়ান্টিফিকেশন। এখানে ইমপ্লিকেশন অ্যাকচুয়ালি ইউজ করে যে ইফ এ, আমরা যদি আরো ইজিলি বলি, ইফ এ বিলংস টু বি দেন দ্য অ্যান্সার ইজ ইয়েস। বুঝছেন? এটা যদি আমরা নর্মালি বলি অনেক সময় আমরা এটা বুঝতে পারি না, কিন্তু মনে রাখবেন হচ্ছে সাবসেটে সবসময় ইমপ্লিকেশন ইউজ হয়। কারণ সাবসেটে যে দুইটা তোমার আহ, হচ্ছে কি থাকছে, দুইটা হচ্ছে যদি বলি যে আহ, দুইটা সেট থাকছে এই ডেফিনেশনের জন্য, এ আর বি দুইটা সেট লাগে সাবসেট প্রুফ করার জন্য। তো দুইটা সেটের মধ্যে হচ্ছে একটা কি আরেকটার ভেতর কি পুরোপুরি কিন্তু থাকে না। আগেরটা আমাদের কি ছিল, ইকুয়াল সেটের ক্ষেত্রে এ তে যা থাকবে বি তেও তা থাকবে, আর এইটার ক্ষেত্রে হচ্ছে এ তে যা থাকবে বি তে তার থেকে বেশি থাকবে, অবশ্যই সমান থাকবে না। কিন্তু আমাদের কি, যদি এ বি এর মধ্যে থাকে তাহলে হচ্ছে অ্যান্সারটা ট্রু হবে, এরকম আর কি। তো ইমপ্লিকেশন সাইনটা আমাদের ইউজ করতে হবে যেহেতু দুই পাশে আমাদের সেম আসে না। তো এখানে আরেকটা যেটা কথা বলেছে, এখানে বলছে when we wish to emphasize that a set A is a subset of set B but, দেখেন এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ এখানের মধ্যে দেখা যায় অ্যানালিটিক্যাল অনেক ধরনের কোয়েশ্চেন আসে। সেটা কি আমার বলেছে, আমি বললাম এ বি এর সাবসেট, আবার এক্সট্রা একটা জিনিস অ্যাড করলাম যেটা হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু বি, এ বি এর সমান না। তখন আমরা লিখি কি, জাস্ট এই সাইনটা দিয়ে, তখন আমরা এই নিচের এই পার্টটা দেই না, দাগটা দেই না। তার মানে এটাকে বলা হয় এ ইজ প্রপার সাবসেট অফ বি। তার মানে প্রপার সাবসেট হতে হলে একটা সেটকে অপর একটা সেটের সাবসেট হতে হবে, বাট সেট দুইটা ইকুয়াল সেট হতে পারবে না। আর যদি তোমার কি হয়, এখন তুমি বলতে পারো যে ইকুয়াল সেট তো হতেও পারে, একটা সেট তো নিজেই নিজের সাবসেট হতে পারে। অবশ্যই একটা সেট নিজেই নিজের সাবসেট হতে পারে, তখন কি হয় তারা প্রপার সাবসেট হয় না, তখন তাদেরকে লেখা হয়, সাপোজ ধরো আমি লিখলাম একটা জিনিসকে এরকম, তারা হয়তো, আমি যদি এবার ধরি আচ্ছা, আমি ধরো হচ্ছে তোমাকে দুইটা এক্সাম্পল দিই, 1 2 3 1 2, আবার ধরো 1 2, বি হচ্ছে 2 1। এখন কোনটা প্রপার সাবসেট বলো তো, কোন পেয়ারটা? সেকেন্ড যেটা কোশ্চেন ওটা। এই রাইট সাইডে যেটা লিখেছি, কারণ বি হচ্ছে, আমি যদি বলি ট্রিওলাটা রাইট সাইডে। হ্যাঁ রাইট সাইডেরটা আমরা যদি বলি যে বি হচ্ছে এর সাবসেট, বাট দেখেন বি আর এ কিন্তু সমান না, তার মানে যে থ্রিটা মিসিং আছে। আবার এটাকে যদি বলি, আমি বললাম বি এর সাবসেট, ঠিক আছে, কিন্তু বি আর এর দেখেন প্রত্যেকটা এলিমেন্ট সেম, তার মানে তারা সমান। তার মানে আমি প্রপার সাবসেটের ক্ষেত্রে লিখবো কি, হয় শুধু এই সাইন দিয়ে, নয়তো নিচেরটা যদি দেই সেটা কেটে দিতে হবে, কারণ আমি বলেছি যে আমার প্রপার তোমার সাবসেট হতে হলে সমান হতে পারবে না। আর যেটা নর্মাল সাবসেট, প্রপার সাবসেট হবে কি হবে না সিওরিটি নাই, সেটাই আমি এই সাইনটা দিতে পারি। ঠিক আছে, সেটা সমান হতেও পারে সমান নাও হতে পারে। ধর আমি শিওর না কোনো কিছুতে, এবং আমি সামনে বলছিও না যে এটা প্রপার সাবসেট,
তখন আমি এই কমন সাইনটা ইউজ করতে পারি, তাই ওরা এই কমন সাইনটা ইউজ করেছে, এটা হচ্ছে কমন সাইন। কিন্তু আমি যখন বলবো একজন আরেকজনের প্রপার সাবসেট, তখন আমাকে হয় এই সাইন ইউজ করতে হবে, নয় এই সাইন ইউজ করতে হবে, এক্সাক্ট সাইন ইউজ করতে হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল করে মাথায় রাখবেন। আচ্ছা, আর যে সাবসেটের কথা বলেছো, ওই যে আমি হচ্ছে তোমার সাবসেটের কথা বললাম, যে ধরো কোনো সেটের মধ্যে উপাদানই নাই, তাহলে কি সে কে কার সাবসেট? ধরো আমার একটা সেট দেয়া আছে, একটা ধরো এরকম একটা সেট দেয়া আছে, সাথে একটা এমটি সেট দেয়া আছে, সাথে আবার 1 2 3 টোটাল একটা সেট দেয়া আছে। এরা এই ফাঁকা সেটটা অবশ্যই এস বলছি, দাঁড়াও, এস সেটের ফাঁকা সেট অবশ্যই তোমার সাবসেট। এবং ফাঁকা সেট কিন্তু তোমার যেটা হয়, ফাঁকা সেটকে কিন্তু প্রপার সাবসেট বলা হয়। কারণ সে কি, ফাঁকা সেট, আমি প্রথম তো একটা সেট ফাঁকাই থাকে, তো ওই ফাঁকা অবস্থাতে আমি নিলাম। ফাঁকা সেটটা সবসময় সাবসেট হয়, ফাঁকা সেটটা যে কোনো সেটের সাবসেট হয়। ঠিক আছে, এবং সেই সেটটা প্রপার সাবসেটও হয়, এখানে ওটা বলা নাই, কিন্তু ফাঁকা সেট সবসময় প্রপার সাবসেটও হয়। আরেকটা কি বলা আছে, যেটা বলে আসছি, এভরি সেট ইজ আ সাবসেট অফ ইটসেলফ। এখন কি, এই যে বাকি দুইটা দেয়া ছিল, আমি বলতে পারি না এখন 1 2 3 বিলংস টু এস সেট, এবং সে কিন্তু এই সাইন আমি দিতে পারবো না, এটা দিতে হবে, কারণ তারা হচ্ছে প্রপার সাবসেট না, কারণ তারা সমান। তার মানে ফাঁকা সেট এবং একটা সেট নিজেই নিজের সাবসেট। আচ্ছা, আর ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখালো, ভেন ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখায় বি এর ভেতরে এ আছে, তার মানে বি এর সমান না, বি এর ভেতরে আছে মানে বি এর থেকে শেয়ার করেছে, তার মানে আমি বলতে পারি এ বিলংস টু বি। আবার এ বিলংস টু ইউ, ইউনিভার্সাল, বি বিলংস টু ইউ। বলো তো, এটা বলা যায় না? ইউনিভার্সাল সেটের জি ম্যাম। সাবসেট না এ বি, জি দুইজনই ম্যাম। ইউনিভার্সাল সেটের সাবসেট, কিন্তু বি আবার মানে এ আবার বি এরও সাবসেট এবং প্রপার সাবসেট, সবাই সবার প্রপার সাবসেট। আচ্ছা, আর গেল কার্ডিনালিটি। কার্ডিনালিটি আমরা অলরেডি পড়ে আসছি। তোমার হচ্ছে আর ইনফাইনাইট সেট কি, যেটা তোমার হচ্ছে যে সেটটা ফাইনাইট না, বা যার নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট না, সেটা বলে। আর কার্ডিনালিটি হচ্ছে তোমার ডিস্টিংক্ট নাম্বার অফ এলিমেন্টস, ডিস্টিংক্ট নাম্বার অফ এলিমেন্টসটাকে হচ্ছে কার্ডিনালিটি বলে। কার্ডিনালিটি এস হচ্ছে ডিনোটেড বাই এরকম, ধরো কোন একটা সেটের কার্ডিনালিটিকে এরকম মডুলাসের মতো সাইন দিয়ে বলে। তো আর এই যে ফাঁকা সেটের কার্ডিনালিটি হচ্ছে 0। আর কার্ডিনালিটির সবচেয়ে সহজ জিনিস হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যান সেট, বা নাম্বার অফ ইউনিক এলিমেন্টস ইন অ্যান সেট। আচ্ছা, 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 এবার একটু দেখি তো কে কে আপনারা জেগে আছেন, কে কে ঘুমিয়ে গেছেন। আপনারা হচ্ছে একটু রেসপন্স করবেন, রেসপন্স করে চলে যাবেন না, আবার নিতেও পারি এতে। আচ্ছা, 713 আছেন, 162 009 041 087 193 ম্যাম 041 041। ওকে, 087 আছেন, 193 195 Yes, ma'am. 234 Yes, 239 Yes, ma'am. 240 246
363, Present, ma'am. 365, Yes, ma'am. 416, Yes, ma'am. 423, Yes, ma'am. 428, Yes, ma'am. 442, 442 আছো? 453, 467, Yes, ma'am. 470, 471, Yes, ma'am. 490, 507, 512, 512, 514, ম্যাম 512 আছো? ম্যাম 507 আচ্ছা 514, 515, Present, ma'am. 521, Yes, ma'am. 602, Present, ma'am. 610, Present, ma'am. 622, 622, 637, ইশতিয়াক তোমাকে দেয়া হয়েছে, হ্যান্ড রেজ করতে হবে না, 602 দেয়া হয়েছে। 637, 646, Yes, please. যারা হ্যান্ড রেজ করছেন তারা কোথায় ছিলেন? ম্যাম আমার তখন মাইক অন হয় নাই, ওটা পাস হয়ে গেছিল। কত আপনার? 009। আচ্ছা ঠিক আছে। Ma'am, 470. বুঝতে পারবেন কিভাবে? আপনাদের তো খেয়াল থাকে না, আপনারা অ্যাটেন্ডেন্স দেখে এখন দৌড়ে দৌড়ে আসছে। আপনারা তো ক্লাসে না, মাইকের কথা আপনারা বলেন সব সময়, কিন্তু আপনাদের হচ্ছে ক্লাসে তো থাকেন না, আপনারা অন করে দিয়ে চলে যান। আমরা আমাদের মতো বলতেই থাকি, দু একজন শুধু রেসপন্স করে আর বাকিদের কোনো রেসপন্স পাওয়া যায় না। কত রোল বলেন? Ma'am, 470. 470। আচ্ছা ঠিক আছে। Ma'am, 652 240. 652 আছো? 653, 654, Yes, ma'am. 673, 684, 684 আছো? 714, ম্যাম 714। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। 722, Present, ma'am. 743, Present, ma'am. 757, 757, 789, Present, ma'am. 793, Yes, ma'am. 815, 828, Yes, ma'am. 835, 881, 892, Yes, ma'am. 981, Present, ma'am. Ma'am, 490. 490, ঠিক আছে। Ma'am, 521. 521 দিয়েছি। 240. 240 তো দিলাম। ম্যাম একটু কথা ছিল। জি বলেন। ম্যাম হচ্ছে আমাদের পোর্টালে অ্যাটেন্ডেন্সের রেশিও অনেক কম, আমাকে 4-5 জন বললো যে রিজনটা কি একটু জানা যাবে ম্যাম? পোর্টালের রেশিও কম তার মানে ক্লাসে অ্যাটেন্ডেন্স দেন নাই। আপনাদের সামনে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, আর একটা ক্লাসে সবাই অ্যাবসেন্ট হবেন, যেটা আপনারা জানেন প্রথম ক্লাসে, তো ওইটার জন্য হয়তো রেশিও কম। তাছাড়া তো আপনাদের সামনেই অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। আপনারা যদি মিস করেন, এই যে যেমন আজকে চলে গেছেন, আমি যদি আর না নিতাম বা হচ্ছে আপনাদের খেয়াল নাই, আপনারা অ্যাটেন্ডেন্স শুনে দৌড়ায় দৌড়ে আসছেন, তো এই ক্ষেত্রে তো তখন মিস হয়ে যাবে। মিস হলে তো এখন সেটা তো আমার কিছু করার নাই, আপনারা কেয়ারফুল না থাকলে। ম্যাম প্রায় সবারই একই সমস্যা ম্যাম। সবারই একই সমস্যা হলে ওটা কিছু নাই। এমনিতে 1% ছিল, এখন হচ্ছে 62 দেখাইতেছে আজকেরটা বাদে।
সেটা আমি জানি না বাবা, ওই তোমাদের পোর্টাল আমাদের পোর্টাল এটা তো অটোমেটেড, আমি যা এন্ট্রি দিচ্ছি তাই হচ্ছে। আর আপনাদেরকে তো আপনারা ক্লাসে থাকলে আপনাদেরকে তো আমি অ্যাবসেন্ট দিচ্ছি না, আর একটা অ্যাটেন্ডেন্স কেউ পাবেন না আপনারা, সেটার জন্য আপনাদের অ্যাটেন্ডেন্সের পোর্শন কম থাকবে। আর আজকে আপনারা আরেকটা অ্যাটেন্ডেন্স পাবেন ক্লাসের লাস্টে। ম্যাম সবার করে দুটো অ্যাটেন্ডেন্স কম হয়ে গেছে। এটা তাহলে আপনারা স্টুডেন্ট পোর্টালের ওখানে যে অফিস সেখানে গিয়ে কথা বলতে পারেন। আমি আর সবগুলোই এখানে সাবমিশন করা হয়েছে, আমি আপনাদের সামনেই অ্যাটেন্ডেন্স নিচ্ছি, এখনই তো অ্যাটেন্ডেন্স নিলাম। একটা অ্যাটেন্ডেন্স কম হবে, একটা অ্যাটেন্ডেন্স সবাই ম্যাম কম পাবেন। ম্যাম 8 to 8 কি দেওয়া হয়েছে? হ্যাঁ, একটু দেওয়া হয়েছে। আপনারা কনসিয়াস থাকবেন অ্যাটেন্ডেন্সের সময়, আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে কখনোই কোনো ঝামেলা হবে না। আর অ্যাটেন্ডেন্স আপনাদের সামনেই যেটা দেয়া হয় ওটাই দেয়া, ম্যানুয়াল, এটা তো আর ম্যানুয়াল না যে আমি হচ্ছে কেউ এসে আমাকে আলাদা করে বলবে আমি তাকে হচ্ছে এক্সট্রা 2-3টা অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আপনাদের সামনেই অটোমেটেড অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, অটোমেটিক অ্যাটেন্ডেন্সের নাম্বার আপডেট হয়ে যায়, পার্সেন্টেজ আপডেট হয়ে যায়। যদি আপনাদের কোনো কিছু যে আপনার মনে হয়ে থাকে আমি প্রত্যেক ক্লাসে ছিলাম এবং প্রত্যেক ক্লাসে প্রেজেন্ট দিয়েছি, তাহলে সেটা আপনার পোর্টালের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের স্টুডেন্ট পোর্টালের জন্য যে জায়গায় কথা বলতে হয় ওখানে কথা বলতে পারেন যে আপনার পোর্টালে কি কোনো সমস্যা হচ্ছে কিনা, সার্ভারের কোনো সমস্যা হচ্ছে কিনা। তাছাড়া আমার এর থেকে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা পরের পার্টে যাচ্ছি। ম্যাম 835 ছিলাম। 835 দেয়া হয়েছে তো। থ্যাংক ইউ। আপনাদের কিন্তু আরেকবার অ্যাটেন্ডেন্স হবে, তো দুইটায় যদি ওইটা যদি না থাকেন তখন কিন্তু দুইটা ম্যাচ না করলে কিন্তু অ্যাটেন্ডেন্স পাবেন না, দুই অ্যাটেন্ডেন্স ম্যাচ না করলে। তো যদি লিভ করতে চান লিভ করতে পারেন, তো হচ্ছে পরের অ্যাটেন্ডেন্স কিন্তু আর থাকবে না, দুইটাই অ্যাবসেন্ট হয়ে যেতে পারেন, তো আপনারা চাইলে চলে যেতে পারেন। ঠিক আছে, আমরা এবার হচ্ছে পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তো এইবার যাচ্ছি আমরা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট জিনিসটা হচ্ছে, যদি আমরা দেখি, পাওয়ার সেট হচ্ছে সাবসেটের, সবগুলো সাবসেটের কোনো একটা সেটের যতগুলো সাবসেট আসবে তার সেট। তো আমরা যদি দেখি, একটা দেখো এক্সাম্পল আছে, এক্সাম্পলে হচ্ছে একটা সেট হচ্ছে 0 1 2 তিনটা এলিমেন্ট দেয়া আছে। এর সেট গুলো কি কি হয়, আমি প্রথমেই আমার কমন দুইটা সেট লিখে নিতে হয়, যেটা আমরা বলেছিলাম একটা সেটের জন্য সাবসেট হয় ফাঁকা সেট আর ওই সেটটা নিজে 0 1 2 তারা নিজে। এইবার সাবসেট আমি বানাতে পারি, একটা সেটের থেকে কয়টা সাবসেট বানানো যায় সেটা হচ্ছে কম্বিনেশন। আমরা কিন্তু ম্যাথের মধ্যে পড়েছিলাম যে কম্বিনেশন, কতগুলো কম্বিনেশন ইউজ করা যায়। তিনটার জন্য আপনাদের কি মনে আছে আমরা শুরুতে পড়েছিলাম যে ট্রুথ টেবিলের কম্বিনেশন 2 টু দি পাওয়ার n দিয়ে করে। তো এটাও সেই একই রকম কম্বিনেশন, পাওয়ার সেটও দেখেন লেখা আছে যদি একটা সেটের মধ্যে nটা এলিমেন্ট থাকে তার পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার n টা, পাওয়ার সেটে এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার n টা। এখানে ধরো n হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার n তোমার কি 2 কিউব 8টা সাবসেট থাকবে। 8টা সাবসেটের যে সেট সেটা হচ্ছে পাওয়ার সেট। 8টা সাবসেট কিভাবে থাকতে পারে, আমি সাবসেট তৈরি করার জন্য শুরুতেই হচ্ছে ফাঁকা সেট নিব, তারপর নিব 1 এলিমেন্টের সেট যতগুলো নেওয়া যায়, 1 এলিমেন্টের 0 1 2, তারপর নিব 2 এলিমেন্টের সেট। 2 এলিমেন্টের সেটে কিভাবে নেওয়া যায়,
0 1 1 2 এবং আমাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের সেটের মধ্যে কিন্তু ইউনিক উপাদান থাকতে হবে। তো আমার কিন্তু একইটা লেখা যাবে না, বা হচ্ছে তাকে যদি এদিক সেদিক করলেও একই পাওয়া যায় কোনো আরেকটা সেট, সেটাও লেখা যাবে না। তো আমাদের কি সেটের এলিমেন্ট হতে হবে ইউনিক। তো আমার এখন কিন্তু এলিমেন্ট হচ্ছে এক একটা সেট, প্রত্যেকটা এলিমেন্টই নিজেও এক একটা সেট। তো এরপর কি আছে 0 1 হচ্ছে 1 2 হচ্ছে আমি কি 0 2 বা 2 0 যে কোনোটা নিতে পারি। তো আমার কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর এরপর তিন এলিমেন্টের সেট নিজেই নিজের সেট। ঠিক আছে। তো আর এই যে আটটা সেট বের হলো, এই আটটা সেট হচ্ছে আমার মেইন সেটটার সাবসেট। তো এই আটটা সেটের যে সেট, সেই সেটটাকে আমরা বলি পাওয়ার সেট অফ গিভেন সেট। গেল পাওয়ার সেট অফ গিভেন সেট এটা। আর বুঝতে পেরেছেন কিনা বলেন তো পাওয়ার সেটটা? পাওয়ার সেট কিন্তু যতগুলো সাবসেট আছে সবগুলো সাবসেটের সেট। বুঝেছেন কিনা বলেন? জি ম্যাম বুঝছি। ঠিক আছে। আর অর্ডার টাপল অ্যাকচুয়ালি কি জানেন? ওই যে আমরা যদি বলি, আমরা প্রথমে আগে অর্ডার টাপলের আগে যাই কার্টেশিয়ান প্রোডাক্টে। কার্টেশিয়ান প্রোডাক্ট কাকে বলে? ধরো আমাদের দুইটা সেট যদি থাকতো, আমি যদি ওটার প্রোডাক্ট করতাম, আমরা কি করতাম? ওয়ানের সাথে এ কে করতাম, ওয়ানের সাথে বি কে করতাম, ওয়ানের সাথে সি কে করতাম, ম্যাচ করতাম, পেয়ার বানাতাম। আবার কি 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 2 এর সাথে সি, দেখেন পেয়ার বানিয়েছি। আর আমার সব সময় হয় সামনে যে থাকে প্রথম সেটটা, কার্টেশিয়ান প্রোডাক্টের প্রথম যে সেটটা থাকে তাকে আমার বেস ধরে নিতে হয়, তার সাথে পরেরটার থেকে পেয়ার বানাতে হয়। দেখেন আমার প্রথম আর হচ্ছে প্রথম যে সেটটা, প্রত্যেক পেয়ারের প্রথম এলিমেন্টে সেই সেটের এলিমেন্ট আছে। আর সেকেন্ড যে সেটটা, পরের সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে সেকেন্ড সেটের হয়। তো এই যে প্রথম সেটের প্রথম এলিমেন্ট, সেকেন্ড সেটের সেকেন্ড এলিমেন্ট, এটাকেই বলে আসলে অর্ডারড টাপল। তার মানে ধরো হচ্ছে এ একটা সেট, আমরা যদি বলে নেই এ একটা সেট, আমাদের যেটা ইজিলি বলে যেটা হচ্ছে তোমার A1 A2 A3 এভাবে করে যদি যায়, এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট। আবার ধরো এমন আছে B1 B2 B3, এটা ধরো 1 নাম্বার সেটের ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট, এটা 2 নাম্বার সেটের ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট, এরকম। তো আমি যদি দুইটাকে গুণ করি, ফার্স্ট সেট থেকে আসবে ফার্স্ট এলিমেন্ট, আর সেকেন্ড সেট থেকে যাবে সেকেন্ড আর ফার্স্ট এলিমেন্ট, এটা একটা পেয়ার হবে। এটা কি 1 নাম্বার সেটের ফার্স্ট এলিমেন্ট, এটা 2 নাম্বার সেটের ফার্স্ট এলিমেন্ট। এরকম করে অর্ডার মেনটেন করে যাবে, যেটা হচ্ছে ইজিলি বোঝার জন্য আপনারা কার্টেশিয়ান প্রোডাক্টটা সবসময় মনে রাখবেন। কার্টেশিয়ান প্রোডাক্ট কাজ করে অর্ডার মেনটেন করে। আর দেখেন যদি হচ্ছে আমরা প্রপোজিশনাল লজিক দিয়ে দেখি, প্রপোজিশনাল লজিকের মধ্যে হচ্ছে আমাদের বলেছে এ ইন্টু বি। এই এ বি নিয়েছে কারণ এ সেটের এ কে ধরেছে এ সেটের এলিমেন্ট, বি কে ধরেছে বি সেটের এলিমেন্ট। তো আমাকে বলেছে এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্ট এদেরকে গুণ করে দিতে, বা একেও লাগবে একেও লাগবে। আর এই গুণ করাটা কিভাবে? প্রথমে সবসময় এ থাকবে, তারপরে সবসময় বি থাকবে। পেয়ার গুলো আমি যদি দুটো, এটা A1 A2, আবার হচ্ছে A1 B2 A1 B3, ধরো এরকম করে যাচ্ছে, যতক্ষণ এভাবে করে যাচ্ছে। তো আমাদের হচ্ছে প্রথমে সব সময় যে সেটটা থাকবে তার এলিমেন্ট থাকবে, আর সেকেন্ড সেটটার এলিমেন্ট থাকবে সেকেন্ড এলিমেন্ট হিসেবে। আর হচ্ছে আরেকটা জিনিস বলেছে দেখেন, অর্ডার পেয়ার। আমি বলেছি ফার্স্ট এলিমেন্ট সবসময় ফার্স্ট এলিমেন্টই থাকে। তো আমার যেটা বলেছে কার্টেশিয়ান প্রোডাক্টে এ ইন্টু বি আর বি ইন্টু এ কখনোই ইকুয়াল হয় না। ধরেন এটা যদি আমি বি ইন্টু এ বানাতাম, বি ইন্টু এ, তাহলে এটা আমার তখন কি হতো? A1 A2
B1 B2 C1 C2। তাহলে দেখেছেন বি এখন শুরুতে আছে কার্টেশিয়ান প্রোডাক্টের, বি এর এলিমেন্ট গুলো শুরুতে, আর এ দ্বিতীয়তে আছে, এর এলিমেন্ট গুলো হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। খেয়াল করেছেন? তার মানে দেখেন A1 আর 1A কখনোই সেম না। A1 এ হচ্ছে বি আগে এ পরে, 1A তে হচ্ছে এ আগে বি পরে। তার মানে কার্টেশিয়ান প্রোডাক্টে অর্ডার মেইনটেইন করা হয়। আর কিছুতে অর্ডার মেইনটেইন করা হোক আর না হোক সেটের, কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্টের যে সেট সেটার মধ্যে অল টাইম অর্ডার মেইনটেইন করা হয়। আর হচ্ছে এটার দরকার হয় না, ডেফিনেশন অফ এই কার্টেশিয়ান প্রোডাক্টের হচ্ছে এত এত ডেফিনেশন ওভাবে দরকার হয় না। তো এটা হচ্ছে যদি আমরা বলি যে আমাদের বেসিক সেটের পার্টটা গেল। তো হচ্ছে সেট গেল। এরপর সেটের অপারেশনের মধ্যে তেমন কিছুই নেই, খুব ছোট্ট একটা স্লাইড, জাস্ট হচ্ছে আমরা স্ক্রল করে দেখলেই বুঝে যাব। এটার মধ্যে যেটা আছে প্রথমে ইউনিয়ন অফ সেট। একটা সেটের মধ্যে কি আছে আপনার ইউনিয়ন, এগুলো সবই ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছে। এই ইউনিয়ন বি এর মধ্যে কি আছে, এ সেটের সব এলিমেন্ট, বি সেটের সব এলিমেন্ট সবগুলো মিলে হচ্ছে আমার তোমার কি হচ্ছে এই ইউনিয়ন বি। এই ডিসজাংশনে কি হয়, অর গেটের মতো কাজ করে, অরের মতো। এক্স হচ্ছে এ এর এলিমেন্ট একটা সেট, এক্স হচ্ছে বি এরও এলিমেন্ট, দুইটা মিলে হচ্ছে আমার এ ইউনিয়ন বি হয়েছে। আবার কি ইন্টারসেকশনে কি হবে, তাহলে এটা যদি ইউনিয়ন হয় বা হচ্ছে ডিসজাংশন হয়, তোমার ইন্টারসেকশনে হবে হচ্ছে কনজাংশন, এন্ড এর মতো কাজ করবে। এ আর বি দুইটার কমন পয়েন্ট যেটা বা গুণ করে যেটাকে ডট প্রোডাক্ট করে যেটাকে পাওয়া যায় সেটা হচ্ছে এই কমন। আর ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা আরো ইজিলি দেখতে পাই এটা। তারপর হচ্ছে আমার বলেছে ডিসজয়েন্ট সেট। আমরা এই যে এই দুইটা সেট দেখলাম, সাইড বদলায় নাই, বললেন যে কমন কি বলেন, এটা একটু বলবেন কোনটা? এই যে এর আগেরটা নিচে যেটা ছিল। ও এটা হচ্ছে এটার ক্ষেত্রে ইন্টারসেকশন সেটে কি হয়, এ আর বি এর কমন এলিমেন্ট গুলোকে নিয়ে হচ্ছে ইন্টারসেকশন সেট বানানো হয়। এই ইন্টারসেকশন সেটে কি হয়, আমার যদি আমি গুণটা ধরি, তোমার মানে হচ্ছে তোমার এখানে কনজাংশন ইউজ করা হয় যেটা বোথ সেটের মধ্যে আছে। যদি আমার এ এমন হয় 1 আর 2, বি এর মধ্যে হচ্ছে জাস্ট 2 আছে, এ ইন্টারসেকশন বি হবে আমার কে 2। দুইটাকে যদি আমি এন্ড করে দেই তাহলে কমন যে এলিমেন্ট আসবে সেই এলিমেন্টটা হবে হচ্ছে ইন্টারসেকশন। আচ্ছা ওদের এটা একটু অনেক সময় আপনারা কনফিউজ হন কিভাবে, যে ডট প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট বলতেছি তোমার এন্ড গেট আর অর গেটের মতো। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে এন্ড গেট আর অর গেটের মতো দেখতে, মানে এই সাইনটা ইউজ করছে কিন্তু ওর টার্মিনোলজি কিন্তু আলাদা। ঠিক আছে, কমন আমার হচ্ছে কি ইউনিয়নে হচ্ছে সবগুলো নিব যা আছে, কিন্তু সবগুলো নিলেও ইউনিকটা নিতে হবে। ধরো এমন একটা আছে 1 2 3 3 4, তো ইউনিয়নের মধ্যে আমার প্রথমে কি মনে হবে 1 2 3 3 4 এমনই আসার কথা, কিন্তু আমার একটা সেট হতে হয় ইউনিক এলিমেন্ট দিয়ে। তো আমার ইউনিয়ন যেটা হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এটা। এখন ক্লিয়ার হয়েছে আশা করি। এর জন্য বলেছি প্রপোজিশনাল যে পার্টগুলো ওই পার্টগুলো একটু সাইডে জাস্ট নোট করে রাখবেন, ওটা খুব বেশি মাথায় ঢুকাবেন না, কারণ প্রপোজিশনে হচ্ছে আমাদের কি প্রত্যেকটা টপিকের সাথে সাথে প্রপোজিশনের দেখা যায় ডেফিনেশন ঠিক না, ওইটার ইউজটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আগে যেমন আমি ম্যাথমেটিক্যাল ইউজ করতাম, এখানে লজিক্যাল ইউজ করছি। এই জাস্ট হচ্ছে কমন জিনিসটা নিচ্ছি, এন্ড মানে কমন জিনিসটা নিচ্ছি, অর মানে হচ্ছে সব জিনিস নিচ্ছি। আর হচ্ছে এতক্ষণ এই যে দুইটা সেট পড়লাম এগুলো দেখেন একজন আরেকজনকে ওভারল্যাপ করেছে, তার মানে এগুলো হচ্ছে জয়েন্ট সেট বলি আমরা, মানে একজন আরেকজনকে ওভারল্যাপ করেছে, জয়েন্ট সেট। আর হচ্ছে দেখেন পরেরটা আছে ডিসজয়েন্ট সেট। Two sets are called disjoint if their intersection is empty set। দেখেন যাদের কোনো ইন্টারসেকশন হচ্ছে না,
যাদের ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এমটি সেট হলে এ এন্ড বি আর ডিসজয়েন্ট। ঠিক আছে, ডিসজয়েন্ট বলতে পারি, ডিসজয়েন্ট সেট। আর এটা হচ্ছে খুব কমন একটা ফর্মুলা, আমাদের এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ এই ফর্মুলা দিয়ে হচ্ছে ম্যাথ আসতে পারে। ম্যাথের মধ্যে এখানে কি আছে, এটার মধ্যে এ ইউনিয়ন বি, তার মানে হচ্ছে দুইটা সেটেই আছে, এমন কমন একটা কোনো কিছু। আমরা এটার একটা দুইটা এক্সাম্পল করব হচ্ছে একদম, ধরো হচ্ছে তোমার লাস্টে গিয়ে আমরা হচ্ছে সিলেবাস শেষ করার পর আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম করব, ওখানে হচ্ছে আমরা কিছু প্রশ্নের অঙ্ক বা আপনারা চাইলে হচ্ছে এরকম ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে হচ্ছে কিছু প্রশ্নের অঙ্ক, কোয়েশ্চেনার মানে কোয়েশ্চেনার ম্যাথমেটিক্স কিছু আপনারা করতে পারেন। তো হচ্ছে এটা যে হয় এ সেটটা নিজে, এ সেটে দেখেন এখানে একটা জিনিস দেখেছেন ইউজ হয়েছে কি, মডুলাস, তার মানে কার্ডিনালিটি। এটা কিন্তু এ ইউনিয়ন বি সেটটা না, এ ইউনিয়ন বি সেটের যে কার্ডিনালিটি বা কয়টা এলিমেন্টস আছে সেটা ইকুয়াল টু কিসের থেকে আমি বের করতে পারি, এ সেটের কার্ডিনালিটি বি সেটের কার্ডিনালিটি থেকে এ ইন্টারসেকশন বি সেটের কার্ডিনালিটি মাইনাস করে। ঠিক আছে, তো আরেকটা আমাদের, আপনাদের কি মনে আছে যে যেটা তিনটা সেটের হয়, তিনটা সেটের ক্ষেত্রে হয়, সেটা কি মনে আছে আপনাদের? না ম্যাম। এটা একটু দেখবেন, আমরা যখন প্র্যাকটিস প্রবলেম করব তখন ওটা আসবে। তিনটা সেটের আমাদের এটার মধ্যে নাই কন্টেন্টের মধ্যে, বাট হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলা দেখবেন। আচ্ছা, আর ডিফারেন্স অফ সেট যেটা আছে, ডিফারেন্স কিছুই না, ওই যে আমরা বললাম যে হচ্ছে ধরো এখানে বলেছে যে তোমার দুইটা সেট আছে, আমি বললাম যে এ বাদ বি, তার মানে কি এ বাদ বি, এটাকে আমরা বাংলায় আগে প্রনাউন্স করতাম বাদ। ঠিক আছে, এটা হচ্ছে যেটা হয় এ বাদ বি মানে এ থেকে বি সেটটাকে টোটালি বাদ দিতে হবে। দেখেন ইন্টারসেকশন পয়েন্টটা সহ বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে যেটা আমি পাচ্ছি, তার মানে আমার সাপোজ যদি হয়, এগুলো হচ্ছে একটু এক্সাম্পল দেখলে মনে থাকে, 1 2 3 4, বি এর মধ্যে হচ্ছে 2 3 4। ঠিক আছে, না 2 3 4 না, খালি আরেকটু এক্সট্রা দেই, 2 3 4 5। ঠিক আছে, এ বাদ বি কি হয় জানেন, এ থেকে বি যদি বাদ দিয়ে দেই, এ থেকে বি সেটটাকে পুরোটা বাদ দিবে। বি সেট কি 2 3 4 5, কমন সেট কোনটা আছে দেখেন, কমনটাও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। শুধু 1 ম্যাম। না, কমন 1 2 3 না, 4 কমন। 2 3 4 কমন সহ বাদ দিয়ে দিতে হবে। কমন প্লাস বি এর নিজস্ব যে উপাদান তাকেও বাদ দিয়ে যে থাকবে, তার মানে আমার 2 3 4 ও বি তে আছে, এই তিনটাও বাদ পড়ে যাচ্ছে। আর 5 তো গোনাই আসছে না, 5 কে তো আমি গুনছি না, কারণ 5 তো পুরোপুরি বি সেটের নিজের। তো আমার পুরোপুরি ইউনিক কে 1, শুধু এ বাদ দিতে হবে 1। যদি আমি বি বাদ এ দিতাম তাহলে আমার কি হতো বলতো? 5। এক্স্যাক্টলি, বি বাদ এ হতো 5। তার মানে বি থেকে এ টাকে পুরোটা বাদ দিতাম, 2 3 4 কমন বাদ দিয়ে দিতাম, 1 তো পুরোপুরি এর নিজের, বি এর এক্সট্রা থাকে হচ্ছে 5, ইউনিক যেটা 2 3 4। তো এটা হচ্ছে যাচ্ছে, এটাও আমাদের কি হচ্ছে, এ বাদ বি হচ্ছে একটু দাঁড়া, আচ্ছা সমস্যা নেই। তো হচ্ছে এখানে যেটা আমার, যদি আমি দেখি x belongs to a, এর উপাদান হবে কিন্তু বি এর উপাদান হবে না। ঠিক আছে, দুইটাই ট্রু হতে হবে, এর উপাদানও হতে হবে, বি এর উপাদান হতেও পারবে না। এই দুইটা জিনিসই যে ফুলফিল করবে তাকে আমি নিব হচ্ছে এই সেটের মধ্যে। ঠিক আছে, তো এটা বলেছে। আর উল্টা যদি হতো এই বি বাদ এর জন্য, তখন সেটটা কি হয়ে যেত, এক্স such that x
belongs to B and X not belongs to A। কারণ কি, B এর উপাদান হবে কিন্তু A এর উপাদান হবে না, এটা হতো। আর হচ্ছে এরপর যেটা আছে সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। এতক্ষণ আমরা কি করলাম, একটা সেট টোটাল বাদ দিয়ে দিলাম ইন্টারসেকশন সহ। আর এখন যেটা আছে সেটা হচ্ছে দুইটা সেট, দুইটা আমার গিভেন সেট আছে, এই দুইটা সেট হয়তো সিমেট্রিক ডিফারেন্স বলতে আমার ইন্টারসেকশন পয়েন্ট, যেটা ইন্টারসেকশন পয়েন্টটাকে আমি কি করব, বাদ দিয়ে দিচ্ছি, মানে কোনো কমন পয়েন্ট থাকতে পারবে না। এখানে কি বলেছে, সিমেট্রিক ডিফারেন্স অফ এ এন্ড বি ডিনোটেড বাই এ, এটা দেখেন কার সাথে মিলেছে আমাদের, ডিস এক্সক্লুসিভ ডিসজাংশন ছিল, মনে আছে? জি ম্যাম। এক্সক্লুসিভ ডিসজাংশনের সাথে এটা কি বলেছে, এই সেটটা কন্টেইনিং দোজ এলিমেন্ট ইন আইদার এ অর বি, এতে আছে অর বি তে আছে, কিন্তু বোথ এ এন্ড বি তে থাকতে পারবে না। সেটার জন্য আমি এক্সক্লুসিভ ডিসজাংশন, তার মানে আমার এটা আসলে তোমরা এক্সক্লুসিভ ডিসজাংশন দিয়ে টোটালি আমরা ম্যাচ করতে পারবো না, কারণ টোটালি আসলে ওইভাবে করে ম্যাচ হয় না, এটার পিছনে অন্য লজিক আছে, যে লজিক আমরা এখন, ওই লজিকটা আমাদের আসলে এই কোর্সের জন্য লাগবে না, এখন এই পর্যায়ে লাগবে না। তো আমরা জাস্ট হচ্ছে দেখবো এক্সক্লুসিভ ডিসজাংশন দিয়ে এই সাইনটা দেয়া হয়, আর বাদ মেইন সেটটা যদি হয় তাহলে হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল ধরি, 1 2 3 3 4 5, তো হচ্ছে আমার এ এক্সক্লুসিভ বি আমাদের কি হবে বলতো, সেটটা কি হবে, 1 2 3 3 4 5 আছে, এক্সক্লুসিভ সিমেট্রিক ডিফারেন্সটা কি 1 হবে, 2 5 1 2 4 5 1 2 4 5, ভেরি গুড। তার মানে আমি কমন ইন্টারসেকশনটা বাদ দিয়ে দিব জাস্ট, ঠিক আছে। আর কমপ্লিমেন্ট তো আমরা জানি, কমপ্লিমেন্ট হচ্ছে একটা সেটের উল্টাটা। এই একটা সেটের উল্টাটা তো আসলে আমরা আগে জানতাম যে উল্টা লেখা যায়, 1 এর ধরো তোমার হচ্ছে এ যদি 0 হয়, এ প্রাইম হচ্ছে বা এর কমপ্লিমেন্ট হচ্ছে 1 হয়ে যায়। সেটের ক্ষেত্রে কি হয়, সেট হচ্ছে একটা জায়গায় তো আছে, আর একটা সেট সব সময় তার চারপাশে ইউনিভার্সাল সেট দিয়ে সারাউন্ডেড থাকে। তো আমি বলতে পারি ইউনিভার্সাল সেট থেকে একটা সেট বাদ দিলে যা হয় সেটাই হচ্ছে ওই সেটের কমপ্লিমেন্ট। তার মানে আমি বলতে পারি একটা সেটের কমপ্লিমেন্ট সেই এলিমেন্ট গুলো যেগুলো ওই সেটটার নিজের এলিমেন্ট না। দেখেন এ নট বিলংস টু এ হলেই সে কমপ্লিমেন্ট হতে পারে, তার মানে কি এ তো হতে পারবে না, এর বাইরের সবকিছু হচ্ছে আমার কি হচ্ছে, কমপ্লিমেন্ট সেটের এলিমেন্ট হচ্ছে। আর বাইরের সবকিছুকে নিতে হলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা বাদ দিয়ে দিতে হচ্ছে। আর এগুলো হচ্ছে কিছু ল আছে, এই লটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আপনারা যে ল গুলো করেছেন, বা হচ্ছে আমি বলি যে আপনাদের মনে আছে প্রপোজিশনাল প্রথম সাইডটা যখন করেছেন কিছু ল ছিল, জি ম্যাম। ওই দেখবেন ওইটার সাথে এটা আর ওইটা পাশাপাশি রাখবেন, দেখবেন পুরোপুরি সেম। জাস্ট হচ্ছে ওটা কি করেছিল, এরকম এগুলো দিয়ে লিখেছিল, এটা হচ্ছে ইউনিয়ন, তারপর হচ্ছে ইন্টারসেকশন, এগুলো দিয়ে লিখেছে। জাস্ট হচ্ছে ওই দুইটা পাশাপাশি রেখে একটু দেখবেন। আর যদি হয় এরপর একটা ট্রুথ টেবিল আছে, ট্রুথ টেবিলকে সেটের ভাষায় বলে মেম্বারশিপ টেবিল। দেখেন সেই মেম্বারশিপ টেবিলের মধ্যে কি আছে, যদি আমরা সেট দেখি, ডি মর্গান ল দেখবেন আছে আপনাদের প্রপোজিশন দিয়ে যেভাবে ছিল, ডি মর্গান লর মধ্যে হচ্ছে এভাবে পাচ্ছেন। তাহলে কি এ ইউনিয়ন বি বার যদি থাকতো, এ বার ইন্টারসেকশন বি বার, উল্টা, কারণ আমরা কি করেছিলাম, এ প্লাস বি দিয়ে ডট বি বার এরকম দেখেছিলাম। আর হচ্ছে আমরা দেখেছিলাম এরকম, মনে আছে আমরা এই যে নিগেশনের ছিলাম, জি ম্যাম মনে আছে। এই যে তিনটা চেহারার, এটা আমার প্রপোজিশন, আর হচ্ছে এটা হচ্ছে তোমার নরমালি যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, আর এটা হচ্ছে সেটের।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেটের ভাষায়। তো এটা যদি আমি কি লিখতে চাই, এটা যদি আমরা হচ্ছে আমাদের মতো ট্রুথ টেবিল আঁকতে চাই, ট্রুথ টেবিল হচ্ছে সেই ছোটবেলার মতো করেই আঁকতে হবে। এবং এই ট্রুথ টেবিলে, সেটের ট্রুথ টেবিলে আমাদের আসলে 0 1 দিয়ে ইউজ করা হয়। 0 1 দিয়ে ইউজ করতে পারবেন, আপনার সেটের ক্ষেত্রে হচ্ছে ট্রু ফলস দিয়েও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের উপর। সেটের জন্য আসলে আমাদের আসলে ট্রুথ টেবিলই আঁকতে আসে, যেটা প্রপোজিশনাল লজিক, যেটা ট্রু ফলস ইউজ করতে হয়। তাই আপনারা কমনলি একটা প্র্যাকটিসই করুন, যেটা হচ্ছে ট্রু ফলস দিয়ে প্র্যাকটিস, তাহলে হচ্ছে ওটা ভুল হবে না। কারণ প্রপোজিশনাল লজিকের ক্ষেত্রে আপনি যখন ট্রুথ টেবিল আঁকবেন তখন আসলে ট্রু ফলস ইউজ করাটা হচ্ছে ম্যান্ডেটরি। তাই হচ্ছে সবসময় ট্রু ফলস দিয়ে লিখবেন। তো আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, সবকিছু সেম সেম হচ্ছে, এ আর বি, তাহলে হচ্ছে 1 1 0 0 1 0 1 0। তারপর যখন ইউনিয়ন হয়, ইউনিয়নের ক্ষেত্রে কি, ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে তোমার কাজ করছে কার মতো, ইউনিয়ন প্লাসের মতো। খেয়াল করেছেন, 1 1 হলে 1, 1 0 হলেও 1, 0 1 হলে 1, 0 0 হলে 0। 0 হ্যাঁ, নরমালি হচ্ছে আমাদের লজিক গেট যেরকম অর গেট, এন্ড গেট কাজ করতো, ঠিক একইভাবে কাজ করছে। তারপর এগুলো হচ্ছে নিগেশন অর কমপ্লিমেন্টের মতোই কাজ করছে, এইগুলো সেম ভাবে কাজ করছে। তার মানে ট্রুথ টেবিলের অল্টারনেট বা সিনোনিম হচ্ছে সেটের ভাষায় তোমার হচ্ছে যেটাকে বলে মেম্বারশিপ টেবিল। আর হচ্ছে ইউনিয়ন সেটের জেনারেলাইজেশন কি বলেছে, অনেকগুলো সেট যখন ইউনিয়ন হয়, ধরো হচ্ছে আমি এ আর বি করলাম, আমি যদি করি A1 A2 এরকম, তোমার কতগুলো সেট আছে A3, এগুলো যেহেতু কমন আমার একটা সেটেরই, তো আমি তখন বলতে পারি ইউনিয়ন অফ এ সেট, এটা একটা লিমিট দিতে পারি যে শুরু হয়েছে কত থেকে, 1 থেকে। ধরো আমি এখানে এন পর্যন্ত আমি বলতে পারি, এন পর্যন্ত যত কিছু আছে এখানে হচ্ছে আই, যতগুলো আছে সবগুলোর ইউনিয়ন। তাহলে এগুলো কি হবে, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন, এরকম করে এন পর্যন্ত। দেখেন এই যে জেনারেলাইজড ফর্ম, এটা জেনারেল ফর্ম। আর হচ্ছে এটা হচ্ছে তোমার ইউনিয়ন সেট, ইউনিয়ন সেটের তোমার 3টা সেট ইউনিয়ন হলে আমাদের কি হয়, এরকম হয় 3টা সেটের একটা কমন পোর্শন আছে, স্বাভাবিকভাবে আমাদের আছে। আমাদের দেখবেন আমি বলেছি ফর্মুলাটা দেখতে, ফর্মুলার মধ্যে এ সেট নিজে থাকবে, বি সেট থাকবে, সি সেট থাকবে। এটা কি, এ ইন্টারসেকশন বি, এটা কি বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন সি, মাঝেরটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সরি কিছু বলে না, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, এটার মধ্যে কিন্তু এটার ফর্মুলাটা আমি বলবো না, ফর্মুলাটা হচ্ছে আপনারা দেখবেন, আমি বলে দিলে আপনাদের ওটা কিছু মনে থাকবে না, নিজের গরজে থাকলে হচ্ছে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের যদি বলি ভেন ডায়াগ্রামের মাধ্যমে। আর একইভাবে আমাদের আরেকটা জিনিস আছে, ইন্টারসেকশন, ইন্টারসেকশন অফ, ইন্টারসেকশনের জেনারেলাইজড ফর্ম, ওটার মধ্যেও কি অনেকগুলো ইন্টারসেকশন হলে আমি জাস্ট হচ্ছে এটা দিব, এটা কি 1 থেকে শুরু করে এন পর্যন্ত যতগুলো আছে, এটাও জেনারেলাইজড ফর্ম। আর এটারও একটা কি আছে, ভেন ডায়াগ্রাম দেয়া আছে, যেটা হচ্ছে 3টারই যদি কমন ইন্টারসেকশন পয়েন্ট হয়, এই কমন ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। আর আগে যেটা ছিল কমন যদি ইউনিয়ন পয়েন্ট হয়, পুরাটা হচ্ছে ইউনিয়ন। এই হচ্ছে সেটের অপারেশন। সেটের অপারেশনের মধ্যে সেরকম নতুন কিছুই নাই আপনাদের, সেটের অপারেশনের মধ্যে হচ্ছে আগের যে কমন জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোই আছে। এই হচ্ছে আমাদের গেল স্লাইড 5 এন্ড স্লাইড 6। ঠিক আছে, তো মোটামুটি আমাদের দেখা যাচ্ছে 1 2 3 আর 5 6 পাঁচটাই হচ্ছে আপনারা বিএলসি তে পাবেন। আপনাদের গ্রুপে 1 2 3 তো অলরেডি দেয়াই আছে, তাও বাকি যে দুইটা, এই দুইটাও হচ্ছে আপনারা বিএলসি তে পাবেন। ঠিক আছে, আচ্ছা ম্যাম। হ্যাঁ কিছু বলেছেন, কোনো সমস্যা? ম্যাম আমাদের কুইজ না ম্যাম, সমস্যা নাই, আপনি বললাম যে আছে। বুঝিনি বাবা, দুইজন একসাথে কথা বলেছেন। আমাদের কুইজ তো কোন কোন স্লাইডের উপর হবে? 3 4 5 3 4 5 6 এর উপর হবে? 3 4 5 পড়তে থাকেন, 3 5 6 পড়তে থাকেন, এই তিনটা অবশ্যই থাকবে।
আর বাকিটা তো আমাদের পড়ার উপর। যদি আমরা পারি বাকি দুটো পড়তে, একসাথে পুরোটাই পড়ে আমরা কুইজের মাধ্যমে দিয়ে দিব, যাতে আমাদের পুরোটাই একটা পড়ার বা একটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে হয়। তো যে তিনটে নতুন আছে এই তিনটা তো অবশ্যই থাকবে, এটা পড়তে পারেন আপনারা। আর তিনটা স্লাইডই আপনারা হচ্ছে বিএলসি তে পাবেন, ওপেন করাই আছে আপনাদের। ঠিক আর আছে ম্যাম। হচ্ছে আরেকজন কেউ একটা কিছু বলেছিলেন। ম্যাম আমি শুধু রেসপন্স করছিলাম যে আর কি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আরেকবার রেসপন্স করেন 2 মিনিট, তারপর হচ্ছে ছুটি। 713-162-009 Yes, ma'am. 041 Yes, ma'am. 087 193 195 Yes, ma'am. 234 Yes, ma'am. 239 ম্যাম 239 এর কারেন্ট চলে গেছে, ও আমাকে অফলাইনে কল দিয়ে কনফার্ম করছে কিছুক্ষণ আগে। ঠিক আছে। 239 240 Present, ma'am. ওকে, 246 363 Present, ma'am. 365 Yes, ma'am. 416 Present, ma'am. 423 428 Present, ma'am. 428 তুমি? Present, ma'am. Yes, ma'am. আপনি কত সেটা বলেন। 428 তো আমি পেয়েছি, 423 আপনি? Ma'am, 423 ও দেওয়া হয়েছে। ঠিক আছে, সময় মতো না দিলে এই যে মিস হয়ে যায় মাঝখান থেকে। 423 তো আপনি অনেক পরে বললেন। 442 453 467 Yes, ma'am. 470 Present, ma'am. 471 Yes, ma'am. 490 507 Yes, ma'am. 512 514 514 আছো? ম্যাম 514 ছিল এতক্ষণ। কত? 512? 514 ম্যাম ছিল এতক্ষণ। ও আচ্ছা ঠিক আছে। 515 Present, ma'am. 521 Yes, ma'am. ঠিক আছে। 602 ম্যাম ইস্তিয়াকের মাইকে সমস্যা। ইস্তেক আছে? জি ম্যাম 602। 610 Yes, ma'am. 622 637 646 Yes, miss. 652 653 654 673 684 714 Yes, ma'am. 722 Present, ma'am. 743 ইয়েস ম্যাম। 757 789 ম্যাম ওর ওয়াইফাই কানেকশন চলে আসে। কে কার? সৌরভ ভাই। 793 Yes, ma'am. 815 828 Yes, ma'am. 835 Present, ma'am. 881 892 Yes, ma'am. 981 Present, ma'am. ঠিক আছে ঠিক আছে, আপনি এবার লিভ নিতে পারেন। ডিএলসি তে এনরোল করে ফেলবেন যারা এখনো এনরোল হন নাই। আর হচ্ছে ওই ঠিক আছে। ইন্টারেক্টিভ যে
ছোট ছোট একটা করে কুইজ আছে, ওগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলবে। জি ম্যাম। ঠিক আছে।